আহলে আরবদের জন্য আফসোস, রোমবাসীরা প্রথমে ধ্বংস হবে, তারপরে আহলে আরবরা ধ্বংস হবে। এই হাদিস থেকে বলছি আমি, ভূমিকম্প আসবে, ভূমিকম্প সকালে একবার হয়েছে তো ফের বিকেলে আর একবার হবে। তবে বিশেষ করে 3টে ভূমিকম্প পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। প্রিয় নবী আমার বললেন ইসলাম তো থাকবে না, ওদি কিন্তু আমি রাসূলুল্লাহ বলি লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনেরও কিছু থাকবে না, শুধু কোরআনের কিছু রেশম আর রেওয়াজ থাকবে। আরে 55,000 ভাইরাস, একটা দুটো নয়, 55,000 ভাইরাস। আবাতাল্লাহু আমালাহু 70 সানা, আল্লাহ পাক তার 70 বছরের কবুল হওয়া আমলগুলো বরবাদ করে দেবেন। অন্য রিওয়ায়েতে 40 সানা, 40 বছরের কবুল হওয়া আমল আমার আল্লাহ বরবাদ করে দেবেন। ইমাম মেহেদী বার হবার প্রাক্কালে আরো একটা বড় আলামত আমি আপনাকে বলি। বিশ্বনবী আমার বলেছেন ওই ইউফ্রেটিস নদী বা ফোরাত নদীতে একটা বড় সোনার পাহাড় গজিয়ে উঠবে। কেউ বলেছেন পেট্রোলিয়াম মানে তরল সোনা, তৈল সম্পদ, এটাকে অনেক সোনা বলেছেন। তবে মূল কথায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার আপনার কিনা কাদিয়ানী রদ 7 খণ্ড কিতাবের এক খণ্ডে রয়েছে যে একটা সোনার পাহাড় গজিয়ে উঠবে। ও আমার ভাই জানেন, মনে রাখুন ওই সোনা নেওয়ার জন্য বহু দেশ থেকে মানুষেরা ওই ইরাকের জমিনে চলে আসবে। তবে সবার কবর হয়ে যাবে ইরাকের জমিনে। আপনি কি খবর রাখেন আস্তে আস্তে করে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর পানিটা কমে যাচ্ছে, ফোরাত নদীর পানিটা কমে যাচ্ছে। ইতিমধ্যে বহু বড় বড় দেশের মিলিটারিরা ওই ফোরাত নদীর আশেপাশে তারা তাম্বু গেড়ে শিবির গেড়ে বসে পড়েছে। এই যে হেয়ার কাটিং আছে না, এটা হলো দাজ্জালি কাটিং, এটা মনে রাখবেন। 2030-এর মধ্যে আরবের বড় বড় মরুভূমি বা মরা জমিনগুলো সবুজ হয়ে উঠবে। তাই যদি হয় ইমাম মেহেদী আর কত দূরে আছে। তার নাম, ভাইরাসের নাম ছিল কুচিনো, কয়হস্যু চয়হস্যি দন্তন্নয়কার, কুচিনো। এই ভাইরাস বা রোগটা যখন যাকে ধরছিল সঙ্গে সঙ্গে ওর চেহারাটা হয় শুকরের মতো, না হয় বাঁদরের মতো হয়ে যাচ্ছে। বলছে 2028-এর দিকে হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালাম বার হতে পারেন, তবে আল্লাহ পাক ভালো জানেন। তারপরে করোনা আগের 2 বছর তো পৃথিবীকে থমকে দিয়েছে। কোভিড-19 আবার থমকে যাচ্ছে, এখনো গোটা পৃথিবী দিশেহারা, কি করবে, কিংকর্তব্য বিমূঢ়, ভেবে পাচ্ছে না। আবার নতুন করে চারিদিকে লকডাউনের হাওয়া, কিন্তু এতেই কি শেষ? পাশেই তো চাচাতো ভাই ওমিক্রন রয়েছে, ওমিক্রন আসছে, এর মাঝখানে আরো একটা হয়ে গেছে। তবে হয়তো এখানে শেষ নয়, দুয়ারে এখনো আসতে পারে 55,000 ভাইরাস, একটা দুটো নয়, 55,000 ভাইরাস দুয়ারে ঢুকতে পারে। করোনা নিয়ে তো মাথা খারাপ, যদি 55,000 ঢোকে তাহলে কোথায় কি হয়ে যাব? জমিদারি মুস্তানি সব শেষ। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ফাআলা উম্মতি খামসা আশরা খিসালিন, আমার উম্মত যখন 15টা কাজ করবে, হাল্লা বেহাল বালা, তখন তাদের উপরে বালা আর মুসিবতটা হালাল হয়ে যাবে। হালাল হালাল, একটা শেষ হতে না হতে আর একটা। তারাই দেখছি, এই বাস্তবে এক্ষুনি দেখছি করোনা শেষ হয়নি, ওমিক্রন একটার পর একটা শেষ হতে না হতে আর একটা যোগ দেবে। তবে এর পরের ইভেন্ট
এই যে আমরা দেখছি করোনা ওমিক্রন যা দেখছি, এর পরের ইভেন্ট কি হবে জানেন? ভূমিকম্প। সহি হাদিস থেকে বলছি আমি, ভূমিকম্প আসবে, ভূমিকম্প। সকালে একবার হয়েছে তো ফের বিকেলে আর একবার হবে। তবে বিশেষ করে 3টে ভূমিকম্প পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এক পূর্ব দিকে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, এই পূর্ব দিকের সাইডে এমন একটা ভূমিকম্প হবে জমিন ধসে মানুষ মাটির তলায় ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে। কেন? বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র তো আরব, সে আরবে কেন হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব ভয়াল দৃষ্টিতে রাসূল আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকেছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর কি হয়ে গেল? রাসূল বললেন, আহলে আরবদের জন্য ধ্বংস, আহলে আরবদের জন্য আফসোস। রোমবাসীরা প্রথমে ধ্বংস হবে, তারপরে আহলে আরবরা ধ্বংস হবে। কেন আহলে আরবরা ধ্বংস হবে? কেন? রাসূল বললেন, অনেক ইসলামী বিধি নিষেধগুলো তারা হালকা করে ফেলবে, শিথিল করে ফেলবে। আমি হয়েছে না হয়নি? সৌদিতে ব্রেক ড্যান্স হচ্ছে, সৌদিতে সিনেমা হচ্ছে, সৌদিতে আপনার কিনা নাইট ক্লাব মানে হালাল বেশ্যালয় হয়েছে। মেয়েরা যেমন ইচ্ছা তেমন আপনার ড্রেস পরে বার হতে পারবে, সৌদিতে মদের দোকান থাকবে, অনেক কিছু। আর 3 নম্বর ভূমিকম্প পশ্চাত্য মানে পশ্চিম দিকে, এক পূর্ব দিকে, এক পশ্চিম দিকে, এক জাজিরাতুল আরব। এই 3টে ভূমিকম্প পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। তবে কিয়ামতের একটি আলামত হচ্ছে এই 3টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওয়ায়াকসুরা জিলজাল, প্রচন্ড ভূমিকম্প হবে। আচ্ছা, এই ভূমিকম্পটা কেন হবে, কেন আসে জানেন? বৈজ্ঞানিক কোনো কারণ আছে। তবে কিছু সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, আম্মা জান আয়েশা, ভূমিকম্প কোন কারণে হয় একবার আপনি আমাদের বলে দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, 3টি কারণ বলেছিলেন, আমি একটা আপনাকে বলবো। আম্মা জান আয়েশা বলেছিলেন, যখন দেখবে তোমাদের বাড়ির মেয়েরা স্বামীকে খুশি করার জন্য নয়, বরং রাস্তার মানুষগুলোকে, বাজারের মানুষগুলোকে খুশি করার জন্য নিজেদের গায়ে আতর আর সেন্ট লাগিয়ে বাইরে বার হবে। স্বামীকে খুশি করতে নয়, বাজারের মানুষ, রাস্তার মানুষ, যে এদের খুশি করার জন্য নিজের গায়ে সেন্ট স্প্রে করবে, কি আতর লাগাবে, খুশবু লাগিয়ে বাইরে বার হবে। তখন জানবে তোমাদের উপরে ভূমিকম্পর আযাব আসবে এবং তাতে মানুষ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা এখন হচ্ছে না? হচ্ছে না, অবশ্যই হচ্ছে। আমি এই করোনার পরের ইভেন্ট বলছি, এ কবে শেষ হবে না হবে আল্লাহ পাক ভালো জানেন। কি মোটেই হবে না, ওর পরে আবার কিছু আসবে। বলিস তো 55,000 বেঁচে থাকলে দেখবেন। কিন্তু কেন আসবে শুনে রাখেন। আরো একটা হাদিস বলি, কিয়ামত ততদিন আসবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততদিন কিয়ামত আসবে না। সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলি, যতদিন না তোমাদের বাড়ির মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে এমনি করে কমনীয় করে বড় বড় অনুষ্ঠানে না নিয়ে যাওয়া হবে, বিয়ের অনুষ্ঠানে, ওলিমার অনুষ্ঠানে, অন্য কোনো বড় বড় অনুষ্ঠানে মেয়েদের সাজিয়ে গুছিয়ে কমনীয় করে তাদেরকে নিয়ে যাওয়া হবে, আমি রাসূলুল্লাহ বলি, ওই সময় তোমাদের কাছে কিয়ামত একেবারেই নিকটবর্তী। আপনাদের দিকে হয় কিনা জানি না, তবে অনেক জায়গাতে বিয়ের অনুষ্ঠান, বউ ভাত বা ওলিমার অনুষ্ঠানে মেয়েরা যেভাবে, যে আমি যেতে নিষেধ করি, অবশ্যই যান,
ইসলামিক রুলস মেনে যাবে, কিন্তু এমন ভাবে যায় মনে হবে যেন এক্ষুনি আসমান থেকে পাথর বর্ষণ হবে, পাথর। আর হবেও একদিন আসমান থেকে পাথর বর্ষণ হবে। জি ভাই আমার, বাবাজির আমার, এই ভূমিকম্প যখন মানুষের কাছে আসবে ওই সময় মানুষ তো দিশাহারা হয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে? না 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 না, এমনি করে মাটির নিচে জমিন সহ ধসে নিচে নেমে যাবে। যেমন সামুদ জাতির মানুষেরা, তারা তো মাটির নিচে ধ্বংস হয়ে গিয়েছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি তৈরি করেছিল, বড় পাহাড় পাহাড় কেটে কেটে ঘর বাড়ি তৈরি করেছিল। ওরা চিন্তা করেছিল আদ জাতির মানুষেরা, ওরা বোকা ছিল, উপরে ঘর বানিয়েছিল, ঝড় ঝামটা ওদেরকে শেষ করে দিয়েছে। কিন্তু না, আমরা তো পাহাড় কেটে কেটে ঘর বানাই, আমাদের ধ্বংস করার মতো কেউ আর নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের অবাধ্যতার কারণে, অসভ্যতার কারণে ওই সামুদ জাতির মানুষগুলোকে ভূমিকম্পে ধসিয়ে মাটির নিচে ধ্বংস করে দিয়েছিলেন। জি অমিত বাবু, মোদি বাবু, বড় বড় বাবুরা এই মুসলমানদের উপরে আঙুল তুলতে পারতো না, বলতে পারতো না চুন চুন কার নিকালেঙ্গে, বেছে বেছে বার করে দেবো, ঘাট ধরে এ কথা বলতে পারতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান জালিমা। তোমরা যখন মানুষের সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ যখন করবে না, আল্লাহ পাক তোমাদের উপরে জালেম আর অত্যাচারী বাদশাকে তোমাদের উপরে লিলিয়ে দেবে। ওই জালেম বাদশা আল্লাহর কোতোয়াল, যে আমার আল্লাহ রব্বুল আলামিনের হয়ে ওরা কাজ করবে। কত দিকে দেখছেন না, মানুষ মুসলমানদের পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, মুসলমান মেয়েদের লিলামে তুলছে, আবার বলছে যেটা করেছি ওটা ঠিক করেছি। কখনো বা বলছে মুসলিম নারীদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করো। ছি 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 ছি, কি লজ্জার কথা! কারণ এ মুসলমান, তার জন্য আমরাই বেশি দায়ী। রব্বুল আলামিন বললেন, শুনে রেখে দাও, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামাই করা। মানুষ নিজে কামাই করে আর আমার আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাদের পেট করে দেন। জি কত শক্তিশালী হয়েছি আমরা। মনে রাখবেন কেন আমাদের উপরে খোদার গজব নামছে। 15টা কাজ আমার উম্মত যখন করবে, রসুল বলছেন তখন তাদের উপরে খোদার গজব আর বালা মুসিবত হালাল হয়ে যাবে। এ ওয়াজ আপনারা শুনেছেন, তবুও মনে করে দিচ্ছি। বিশ্বনবী আমার বললেন, ইজাতুখিজাল ফাইয়ু দেওয়ালান, যখন নাকি ফাই মানে জনসাধারণের মালগুলো, এমনি করে রিলিফের মালগুলো, যে বলে জনগণের অধিকার রয়েছে, ও মালগুলো যখন মানুষ আত্মসাৎ করবে, মানুষ সেটা নিজেদের পকেট জাত করবে, ঘর জাত করবে। বিশ্বনবী আমার বলেন, আল্লাহর গজব তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানাতের মালটা যখন তোমরা গনিমতের যুদ্ধলব্ধ মাল মনে করবে, আমানতের মাল যখন যুদ্ধলব্ধ বলে মনে করবে, তখন আমানত তো অনেক রকম আছে। কথার আমানত আছে, টাকা পয়সার আমানত আছে, মাল দৌলতের আমানত রয়েছে। যে তবে এই আমানত যখন খেয়ানাত হবে তখন কিয়ামত হবে। বিশ্বনবী আমার বললেন, শুনে রাখো, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে আমানতের খেয়ানাত করা হচ্ছে তখন তো কিয়ামত তোমাদের কাছে আসবে। ক্বালা কাইফা ইয়াদুহা, লোকটি বলল, ও বিশ্বনবী, আমানতের
খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইজা দুইয়া দিধা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা। যখন দেখবে সমাজের বড় বড় দায়িত্বপূর্ণ কাজগুলো অযোগ্য মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সমাজের বড় বড় দায়িত্বপূর্ণ কাজ অযোগ্য মানুষদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা বহন করার যোগ্যতা সে রাখে না। কি বাস্তব হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে আমার রসুলের বলে যাওয়া কথাগুলো কি বাস্তব হয়ে দেখা দিচ্ছে। আমানাতের মাল মানুষ খেয়ানাত করবে, গনিমতের মাল মনে করবে। যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে লজ্জাকর মনে করবে, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। অতুল্য মালে গায়রুদ্দিন, ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের অনীহা দেখা দেবে। মানুষ ধর্মীয় শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করবে। কি হবে? ওই শিক্ষা শিখে কি হবে? ওটা করে ওই সব পড়ে চাকরি বাকরি হবে না, মসজিদ ইমামতি করবে না, না তাবিজ লিখে খাবে, ওয়াজ করে খাবে, ওই শিক্ষা তো দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধর্মীয় শিক্ষার প্রতি যখন তাদের অনীহা দেখা দেবে, তখন তাদের উপরে খোদার গজবটা হালাল হয়ে যাবে। ওই যুগের পুরুষেরা, বেটা ছেলেরা তাদের মহিলাদের, তাদের বিবিদের আনুগত্য স্বীকার করবে। সেটা বৈধ অবৈধ, হারাম হালাল, সঠিক বেঠিক এটা বাস বিচার না করে বিবিরাই যেটা বলবে সেটাই তো প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ পুরুষেরা তাদের বিবিদের আনুগত্য স্বীকার করবে। জি, আল্লাহু আকবার। খুব ভালো করে চিন্তা করুন আমরা কেন এই ধ্বংস হয়ে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আক্কাবাহু আদনা সাদিকাহু ওয়া জাফা উম্মুহু, তারা মাকে কষ্ট দেবে, বাপকে গালিগুলোজ করবে, বন্ধু বান্ধবগুলোকে তারা অনেক নিকটের মনে করবে। বন্ধু বান্ধবদের পিছনে ২-৫০০ টাকা খরচ করে দেবে চায়ের দোকানে, কিন্তু না না না, মায়ের ঔষধ নেই, বাপের ঔষধ নেই, কাপড় নেই, শীত বস্ত্র নেই, তারা মা বাপকে কষ্ট দেবে, গালিগুলোজ করবে, আর বন্ধু বান্ধবগুলোকে আপন মনে করবে। এরাই কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, ওই সময় মসজিদ ঘরের ভিতরে জোরে জোরে কথাবার্তা আলোচনা করা হবে। মসজিদে জোরে জোরে কথা বলবে। জি, এখন তো এগুলো অ্যাবেল দেখা যায় মসজিদে, হই হুল্লোড় হুট্টগোল, জোরে জোরে কথাবার্তা যে প্রায় লেগে রয়েছে। তবে শুনে রাখুন, আমি আপনাকে আর একটা হাদিস বলি। নবী আমার বললেন, আমার উম্মতের কাছে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে, ইসলাম মানুষের কাছে থাকবে না। শুধু ইসলামের নামটাই থাকবে, মানুষের কাছে হাতড়ালে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। তাই যদি হতো, আমি একটা ছোট্ট কথা বলি, এই একটার উপরে ওয়াজ করলেই তো মোটামুটি টাইম পার হয়ে যাবে, তখনও শেষ হবে না। তবে আমি একটা বলি। আমি একটা বই পড়েছিলাম, বাংলাদেশ থেকে এসছে বইটা, খুব জামে মানে বই, রাইটারও খুব উন্নত মানের। লিখছে, দাজ্জাল তো আসবে, তো দাজ্জাল আর তার ৭০,০০০ সৈন্য হবে ইহুদিরা। তো এদের যে সিমটম গুলো, তবে তার মধ্যে প্রথম একটা সিমটম হচ্ছে কি জানেন? এই যে হেয়ার কাটিং আছে না, এটা হলো দাজ্জালি কাটিং, এটা মনে রাখবেন। আমার সোনার ছেলেরা, আমি হাত ধরে পায়ে ধরে বলছি যে হয়তো হুশ করে কোন দিন খবর পেয়ে যাবেন ইমাম মেহেদি বার হয়ে গেছে। এই আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, ইনশাআল্লাহ হয়তো ওদের জমানায় ওরা দেখতেই পেয়ে যাবে, দেখতে পাবে। তো দাজ্জালের মতো হয়ে কেন বাঁচবো? বাঁচতে হলে ইমাম মেহেদি আর তার সাথীদের মতো হয়ে বাঁচতে হবে। এই জন্যই তো আমরা ঝাঁটালাটি খাচ্ছি এত।
ইসলাম থাকবে না, শুধু ইসলামের নাম থাকবে। নবী বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করো না, লা তাবুলু কায়েমা, কিন্তু এখন আমাদের সভ্যতা দাঁড়িয়ে প্রস্রাব করা। নবী বলেছেন ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরহা, যখন প্রস্রাব পায়খানা করবে কাবার দিকে যেন মুখ না হয়, পিছনটাও না হয়, কিন্তু এখন আমাদের মুসলমানদের দিক জ্ঞান নেই। নবী পাক বলেছেন ইস্তানজাহু আনিল বাউল, প্রস্রাব থেকে পবিত্র হও, ফাইন্নাহু ইউআযিবু আম্মাতুন আযাবুল কবরি মিনহু আও কামা ক্বাল। নবী বলছেন তোমরা প্রস্রাব থেকে পবিত্র হও, কারণ যারা প্রস্রাব থেকে পবিত্র হয় না সাধারণত তাদের কবরের আযাব ওই কারণেই হয়। কিন্তু এখন তো কাজ সেরে মোটামুটি লাইন টেনে দিয়ে বেরিয়ে পড়ি, এটাই আমাদের সিভিলাইজ বা ভদ্রতা। ঠিক ওই ভদ্রতায় শতধিক যদি মদিনার পীর সাহেব এনে জানাজা নামাজ পড়ে কবর দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের আযাব আটকানো সম্ভব হবে না। অনেকে আগে আবার দেখতাম আমরা এর নাম নাকি ইসলাম, হাতে দেখা যায় এক এক হালসি আমরা সুতো পরতাম, সুতোর থেকে অনেক চেন বিভিন্ন রকম উঠেছে, আবার অনেকে কান ছিদ্র করত, কত রকম ডিজাইন এখন উঠেছে। ভাই আমার বাবাজিরা, আবার যতদিন আমার নবী পাককে মডেল না বানাবেন, যতদিন কোনো খেলার প্লেয়ার বলুন, কোনো সিনেমার নায়ক আর নায়িকা বলুন, যতদিন আপনারা কোনো নর্তকী কোনো ড্যান্সারকে নিজেদের মডেল বানাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অত্যাচারী জালেম বাদশাকে আমাদের উপরে লিলিয়ে দেবেন, আর আসমানি বালার জমিনি বালা আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দেবেন। শুনে রাখুন, প্রিয় নবী আমার বললেন ইসলাম তো থাকবে না, ওদি কিন্তু আমি রাসূলুল্লাহ বলি লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনেরও কিছু থাকবে না, শুধু কোরআনের কিছু রেশম আর রেওয়াজ থাকবে, অনুষ্ঠান হবে কিছু। এই যেমন মিলাদ হচ্ছে, আমার বাড়ি খতম পড়া হবে, সবে বারাতে দেখা যাচ্ছে মসজিদ ভর্তি, দুতলা ভর্তি, এই বাইরেও ভর্তি, জি সবে কদরে ভর্তি, কারণ বিশাল ফজিলত। সবে কদরে তো একটা রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। ফালতু আর 5 ওয়াক্ত নামাজের ঝামেলা দরকার নেই, ওই এক রাত জেগে গেলেই হয়ে গেল, পরের দিন থেকে আবার যা তাই। এইরকম অনুষ্ঠান থাকবে, অনুষ্ঠান অনেক জায়গায়, আমি বলছি অনেক জায়গাতে এই প্রতিযোগিতামূলক ধর্মসভা হয়, ধর্মসভা হয়, কিন্তু প্রকৃত এই জলসার হক কি আমরা আদায় করতে পারি? এটা কোরআন হাদিসের মাহফিল, আর এটা স্টেজ নয়, এটা মেম্বার, নবিয়ানা মেম্বার, এটা নবিয়ানা, নবীর মেম্বার। যে কোরআনের মাহফিল, সেই কোরআন বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মেয়েরা তোমরা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো ওই রকম বেপর্দা হয়ে ঘুরে বেরিও না। তো হাটে ঘাটে বাসে ট্রেনে মেলায় তো যা হবার হচ্ছে হোক, কিন্তু এই যেখানে কোরআন হাদিসের মাহফিল ধর্মসভা, সেই উপলক্ষে কেন মহিলারা বেপর্দা হবে? আমার এখানেই কেন? আর এখানে আমার বড় আফসোস, এই জলসাটা করতে হাজার 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 টাকা খরচ, 1 মাস ধরে ছুটি করছে, যে এক একজনের কাছে 2বার 3বার করে যেতে হচ্ছে, কিন্তু আমাদের বরকত নষ্ট হতে দেব কেন? যদি এই জলসা উপলক্ষে কোনো, সব জায়গার কথা বলছে কান না, যারা আপনারা যেখানেই জলসা দেন, জি মহিলারা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তাহলে সেই জলসার পুরো বরকতটাই নষ্ট হয়ে যায়, বরকত থাকে না, এত টাকা খরচ। প্রিয় নবী আমার বললেন বরং আমি রাসূলুল্লাহ বলি কোরআন তো থাকবে না, কোরআন তো কিতাবেই থাকবে, মানুষের কাছে কোরআন থাকবে না, কোরআনের কিছু অনুষ্ঠান হবে বটে। আমি রাসূলুল্লাহ বলি বরং ওই কোরআনের উপরে আমল করাটা ওই জমানার মানুষেরা লজ্জাকর মনে করবে, কোরআনের উপরে আমল করাটা তারা লজ্জাকর মনে করবে, হচ্ছেও তাই, কি বাস্তব। এই জন্যই তো ওই গলি দিয়ে মুদি বাবুরা ঢুকছে,
অমিত বাবুরা ঢুকছে। ভাই আমার, বাবাজির আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া আকরাবুম মিনাল হুদা। মসজিদগুলো ব্যাপক সুন্দর হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদ দেখে নয়ন জুড়িয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলি, এত সুন্দর হবে মসজিদগুলো। তবে না 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 না, ওয়া হিয়া আকরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হয়ে যাবে মসজিদগুলো, মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। হেদায়েত কেমন আছে দেখেন না। তবে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, লোকেরা যতদিন মসজিদ নিয়ে গর্ব না করবে, এই আমাদের মসজিদ এই বানিয়েছি ওই বানিয়েছি, মোতাওয়াল্লি বলেন, সেক্রেটারি বলেন, জি এরা বলবে যে আরে আমি যা কাজ করে দেখিয়েছি এরকম কাজ আর কেউ করে দেখাতে পারবে না। এই মসজিদ নিয়ে যতদিন মানুষ গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। তো মসজিদের মধ্যে হেদায়েত আছে কেমন? দুটো একটা, আমি এদিককার খবর জানি না ভাই, আমাদের দিকে খবর বলছি। দেখি মসজিদে নামাজ পড়েছে জমাতে, বাকি নামাজগুলো মুরগি তবু একটু মাথা উঁচু করে, এ তাও করে না, ঘুটঘাট করে মেরে পাগলের মতন দৌড়চ্ছে, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দৌড়াচ্ছে। দৌড়োই কেন, কি হয়েছে? জি দেখি রাস্তার উপরে, ইটের রাস্তা, ধুলোবালি বোঝাই, সেই অবস্থায় রাস্তার উপরে বসে পড়েছে। সামনে টিভি চলছে, টিভিতে বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপ দেখবে। নামাজগুলোকে জলাঞ্জলিতে দিয়ে কোন রকমের দায় সারা করে এসে টিভিতে ভাই নিচে বসে টিভি দেখছে। এতক্ষণ তো মসজিদে ফেরেশতার মতো ছিল, বলো না মসজিদে ও হেদায়েত হয়েছে। রোজার মাসে হোক আর অন্য মাসে হোক, আমি মাঝে মাঝে দেখতে পাই মসজিদের মধ্যে, ধরো সারাদিন রোজা করেছে, রোজা করে মাগরিবের নামাজ মসজিদে পড়েছে, পড়ে বার হচ্ছে মসজিদ থেকে, তবে এখনো মসজিদের ভিতরে বারান্দায় নিচে নামিনি, মাথায় একটা হাত দিয়েছে, পকেটে একটা হাত দিয়েছে। তার মানে একটা ঢোকাবে আর একটা বার করবে। কি বার করবে আমার নিশ্চয়ই আর মুখ দিয়ে বলতে হবে না, টুপিটা ঢোকাবে এটা জানি, আর বার করবে কি আমার বলতে হবে না এখনো। জি মসজিদের ভিতরে তখনও হয়েছে হেদায়েত। নিচে দেখছি বলে আমি একটু আসতেছি, নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি গেল, কোনো রকমে হুটপাট করে এসে সাহেব, বিবি, গোলাম, রুইতন, হরতন, টিক্কা ঘুটঘাট করে মেরতেছে, এতক্ষণ ফেরেশতার মতো মসজিদে নামাজ পড়েছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, হারাম কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। মনে রাখবেন, নামাজ যদি আমি পড়ি আবার হারাম কাজও যদি করি, আমি নামাজ পড়ি শরীয়ত বিরোধী কাজ যদি করি, জেনে রাখবেন ও নামাজ আমার নামাজ নয়, বরং ওটা নামাজ নামাজ খেলা, ওটা প্রকৃত নামাজ নয়, নামাজ নামাজ খেলা। অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝি না ভাই? আমি ওয়াজ করছি আজকের, আমি বলি মনে রাখুন ভাই, আমার যদি ডায়রিয়া হয় তো আপনারা আমার ধরাধরি করে কোনো হসপিটালে, কি কোনো ক্লিনিকে, কোনো নার্সিংহোমে নিয়ে গেলেন। এখন বড় বড় ডাক্তাররা যদি আমার এরকম বড় বড় ভিটামিন দেয় খেতে, আমার ডায়রিয়া সারবে তো? ওপর দিয়ে যত ঢালবে সব পিছন দিয়ে মাইনাস হয়ে যাবে, কারণ ওটা ডায়রিয়া সারার ওষুধ না। ইঞ্জেকশন, স্যালাইন, তিতো তিতো ওষুধ খেয়ে ডায়রিয়া ভালো হয়ে গেলে তবে তখন ভিটামিন দিলে কাজ হবে। তো আজ তো আমার সমাজে ইমানে ক্যান্সার হয়েছে, ইমানে ডায়রিয়া হয়েছে, ইমানে প্যারালিসিস হয়েছে, আল্লাহর গজবটা হালাল হয়ে যাচ্ছে। আমি যদি এখানে সঠিক ডায়াগনোসিস না করি, সঠিক প্রেসক্রিপশন না করি, ঔষধ না দেই, তো আমি এক ডাক্তারের জাত নই, ওর থেকে আমার মরে যাওয়া ভালো। জি আমি চাইছি, আমার ব্যক্তিগত স্বার্থ নাই, আমি আল্লাহর রাস্তায় বলছি, আপনার ভালোর জন্য বলছি, ভালো হয়ে যান।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ সুন্দর সুন্দর হবে বটে, তবে মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। মসজিদের মধ্যে জোরে জোরে কথাবার্তা আলোচনা করা হবে, মসজিদ নিয়ে মানুষেরা গর্ব করবে, ওই সময় তাদের উপরে খোদার গজবটা হালাল হয়ে যাবে। না না, আমার নবী পাক আরো বললেন এমনি করে সমাজের নেতা হবে, দেশের নেতা হবে, জাতির নেতা হবে। সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। সমাজের নেতা হবে ফাসিক মানুষেরা, দেশের নেতা হবে এমনি করে জাতির নেতা হবে ফাসিক ফাজের, যাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই, যাদের সঙ্গে শরীয়তের সম্পর্ক নাই, যারা কোরআনকে তোলাই পরোয়া করে, এরাই হবে জাতির নেতা, সমাজের নেতা। তবে সমাজের মানুষগুলো ওদেরকে সম্মান করবে, ওদেরকে স্যালুট করবে, এই জন্যে যাতে করে ওর অপকার থেকে আমি বাঁচতে পারি, ওর ক্ষতি থেকে আমি যেন বেঁচে যাই, এই জন্যে তাদের সম্মান করা হবে। যেগুলো বাস্তব হচ্ছে, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। বাদ্যযন্ত্র, বিভিন্ন রকম বাজনার যন্ত্র, হারমোনি বলেন, তবলা বলেন, একতারা, দুতারা, ঢোল ইত্যাদি ইত্যাদি, জি এই এর সংখ্যা বেশি হবে। গায়ক গায়িকাদের সংখ্যা বেশি হয়ে যাবে। পূর্বকালে যারা বুজুর্গানে দিনের আল্লাহর ওলিরা বুঝরে গেছেন, তাদের নামে নিন্দা মন্দ করবে। এই 15টা কাজ যখন আমার উম্মত করবে, আল্লাহর নবী বলেন ইন্দা রিহান হামরাও, তখন তোমাদের উপরে লু হাওয়া, গরম হাওয়া বইবে। লু হাওয়া, ইন্দা যালিকা রিহান হামরা, জালজালাতান ভূমিকম্প, আর খসফান ও মাসকান জমিন ধসে যাবে, ধসে ধ্বংস হয়ে যাবে, আর চেহারা পরিবর্তন হয়ে যাবে। মানুষের এই চেহারাগুলো শূকর আর বাঁদরের মতো হয়ে যাবে অটোমেটিক। কোনো একটা দেশে অনেক দিন আগে ধরেছিল, এখন আপাতত আর খবর পাওয়া যায় না, একটা রোগ হচ্ছিল জানেন কি, একটা ভাইরাস, সেটা ধরলেই কি হচ্ছিল, এই রোগটার নাম, ভাইরাসের নাম ছিল কুচিনো, কয়হস্যু চয়হস্যি দন্তন্নয়কার, কুচিনো। এই ভাইরাস বা রোগটা যখন যাকে ধরছিল, সঙ্গে সঙ্গে ওর চেহারাটা হয় শূকরের মতো, না হয় বাঁদরের মতো হয়ে যাচ্ছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক, না করুন, কিন্তু আমাদের কর্মফল যেটা আমরা করব সেটা তো আমাদের আমাদের উপরে আসবে। ভাই আমার, বাবাজির আমার, মনে রেখে দিন, আমি আপনাকে একটা হাদিস বলবো, হাদিসটা মনে রেখে দিন। মসজিদগুলো তো মুসলমানদের প্রাণ কেন্দ্র, তবে আমি 5টা জায়গার নাম আপনার করব, যে 5টা জায়গা বড় ভাইটাল জায়গা। নবী আমার বললেন মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ইনদা খামসাতা মাওয়াদিন, দুনিয়ার এমন 5টা জায়গা রয়েছে, যে 5টা জায়গায় যদি মানুষ দুনিয়াদারির কোনো কথা সেই জায়গায় বলে, আহাবাতাল্লাহু আমালাহু 70 সানা, আল্লাহ পাক তার 70 বছরের কবুল হওয়া আমলগুলো বরবাদ করে দেবেন। অন্য রিওয়ায়েতে 40 সানা, 40 বছরের কবুল হওয়া আমল আমার আল্লাহ বরবাদ করে দেবেন। ওয়াজ শুনি তো ভুলে যাই, কিন্তু এই হাদিসটা ভুলবেন না। নেকি করা খুব সহজ, কিন্তু ধরে রাখা কষ্ট। 5টা জায়গা, সেখানে গিয়ে যদি দুনিয়ার একটা কথা বলেন, তাহলে 70 অথবা 40 বছরের আমল যেটা কবুল হয়েছে আল্লাহর কাছে, সেইটা মেমোরি থেকে ডিলেট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, ফি মাজালিসিল উলামায়ে, আলেম ওলামাদের মজলিসে বসে, হাক্কানি আলেম ওলামা যারা থাকবে ওদের মজলিসে বসে দুনিয়াদারির কথা চলবে না। কেন? আলেমদের কথা আমার নবী প্রথম বলেছেন। শুনে রাখুন, আলেমরা এমন একটা জিনিস, আমি আলেমদের সম্পর্কে আপনাদের বলছি, আলেম দুনিয়ায় যতদিন থাকবে ততদিন চাঁদ আর সূর্য উঠবে। আলেম যতদিন দুনিয়ায় থাকবে ততদিন বাতাস প্রবাহিত হবে।
আলেম যতদিন দুনিয়াতে থাকবে জোয়ার ভাটা খেলবে, আলেম দুনিয়ায় যতদিন থাকবে বিশ্বের মানুষেরা তারা তো রুজি পাবে। নবী আমার বললেন মানজারা আলিমান ফাকান্নামা যারা নাবিয়্যা, কেউ যদি কোনো আলেমের সঙ্গে দেখা করে ও কোনো নবীর সঙ্গে দেখা করলো। মান সাল্লা খালফাল আলিমি ফাকান্নামা সাল্লা খালফান নাবিয়্যা, কেউ যদি কোনো আলেমের পিছনে নামাজ পড়ে ফাকান্নামা সাল্লা খালফান নাবিয়্যা, ও কোনো নবীর পিছনে যেন নামাজ পড়লো। নবী আমার আরো বললেন আলা আদুল্লুকুম আশরাফে আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে সবচাইতে সম্মানীয় ব্যক্তি কারা হবে আমি কি তোমাদের বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবারা বললেন জি হুজুর অবশ্যই বলে দেবেন। নবী আমার বলেন হুম উলামা উম্মতি, ওরা তো আমার উম্মতের মধ্যে যারা আলেম। ডাইরেক্ট নবী পাক বললেন উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি ওলামা রয়েছে ওরা তো বনি ইসরাঈলদের নবীদের মতো। তবে সব আলেম নয়, এই ওয়াজ সবাই করতে পারবে না। আমার গলার সুর আছে, আমার স্পিকিং পাওয়ার আছে, আমি ওয়াজ করব নো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিনিমাম তাকে তাফসিরে জালালাইন শরীফের মতো একটা তাফসির পড়তে হবে, মিশকাতুল মাসাবিহর মতো একটা হাদিস পড়তে হবে, তাকে একটা মসলা বা ফতোয়ার কিতাব পড়তে হবে, তাকে একটা আকায়েদের কিতাব পড়তে হবে। জি, মিনিমাম এই কটা থাকলে তবে সে এখানে মুখ লাগিয়ে ওয়াজ করার ক্ষমতা অর্জন করবে। ওয়াজ করা সহজ, জি, কত ভ্যানওয়ালারা ওয়াজ করে, একদিনও মাদ্রাসায় যায়নি, তাদের নামের আগে এটাও কিয়ামতের আলামত। নবী বলছেন উপাধির অপব্যবহার হবে। কিয়ামতের একটা আলামত হলো উপাধির অপব্যবহার হবে। যে আলেম না তাকে আলেম বলবে, যে কারি না তাকে কারি, যে হাফেজ না তাকে হাফেজ, যে মুফতি না তাকে মুফতি বলবে। যে তো একদিনও মাদ্রাসায় যায়নি, নামের আগে লিখছে হাফেজ, কারি, মাওলানা, মুফতি। অবাক হয়ে যাচ্ছে, বলে এই তোর নামের আগে এইসব লিখলো, তুই কিছু বলিস নে? বলে আমার উপরে হুজুর আপনার হিংসা লাগতেছে, আমার উপরে আপনার হিংসা হচ্ছে। কি জমানা পড়ে গেছে ভাবুন। জি, তো আলেমদের মজলিসে কোনো কথা নয়, তবে আলেম যেমন ভালো তেমন খারাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামায়ে ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামায়ে, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তো আলেমরা রয়েছে, আবার সবচাইতে খারাপ যদি কেউ থাকে তো আলেমরাই রয়েছে। ফোন করতেছে, হুজুর জলসায় আসছেন তো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। দুপুরবেলা বলতেছে আমার সেই স্ত্রীর ডেলিভারি হসপিটালে ভর্তি করেছে। ভাই কি করে যাব? কেউ বলতে আমার মা হসপিটালে রয়েছে, কেউ বলতে দাদি শরীর খারাপ। তার কি করা যাবে, মানবতার কারণে মেনেই নিতে হলো অন্য ব্যবস্থা। কিন্তু রাত্রির খবর পাচ্ছে যে এখান থেকে 10 কিলোমিটার দূরে তিনি ওয়াজ করছেন। এরা বলে জোয়ান তো যুবক সব, বলে চল যাবো। বাইক লেগেছে, দাঁড়িয়ে রয়েছে, নেমে এসে বলতে হুজুর তা সে ডেলিভারি হয়ে গেছে। বলেন ওর মুখ দেখানোর চাইতে মাটির নিচে ওর মানে চলে যাওয়া ভালো ছিল না? আল্লাহ, আলেম যেমন ভালো আলেম তেমন খারাপ। নবী পাক বললেন আসমানের নিচে আর জমিনের উপরে আখিরি জমানায় একদল আলেম থাকবে, তারা সবচাইতে নিকৃষ্ট জীব হবে। টোটাল আমার সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব হবে আলেমরা। হাক্কানি আলেম আছে সমাজে, তাদের কদর করতে শিখুন। তাহলে 1 নম্বর বললাম। 2 নম্বর, প্রিয় নবী আমার বলেন ইনদা তিলাওয়াতিল কুরআন
আযানে কোরআন তেলাওয়াতের সময় যখন কোরআন তেলাওয়াত করা হয়, কেউ তেলাওয়াত করুক আর নিজেই করুক, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দুনিয়ার কোনো কথাবার্তা বলে তাহলে 40 অথবা 70 বছরের আমলটা বরবাদ হয়ে যাবে। 3 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিল মসজিদে, মসজিদ ঘরের মধ্যে দুনিয়ার কোনো একটা কথা যদি মসজিদের মধ্যে বলে 70 বছরের আমল তো বরবাদ হয়ে যাবে। 4 নম্বরে খলফল জানাজাতে, কোন মুসলমানের লাশ তো সামনে নিয়ে যাওয়া হয়, ওই লাশের পিছনে যেতে যেতে যদি দুনিয়ার কোনো কথা বলে 70 বছরের আমলটা বরবাদ হয়ে যাবে। না না, 5 নম্বরে হলো গো ফিল মাকবিরি, কবরস্থানের ভিতরে ঢুকে, কবরস্থানের মধ্যে ঢুকে দুনিয়ার কোনো কথা বললে বাস গেল, 70 বছরের আমল বরবাদ হয়ে গেল। এই হাদিসটা এই জন্যে বললাম যে মসজিদের মধ্যে জোরে জোরে কথাবার্তা হবে, মসজিদে হেদায়েত থাকবে না, মসজিদ ভর্তি লোক থাকবে হয়তো, কিন্তু কারোর মন নামাজের মধ্যে থাকবে না। পীর জুলফিকার আহমদ সাহেব তার কিতাবের মধ্যে একটা কথা লিখেছেন, খুব মজার একটা কথা লিখেছেন। ইমাম সাহেব 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাতে বসে পড়েছে। এক মসজিদ লোক 3 রাকাতে বসে পড়েছে। ইমাম সাহেবের সন্দেহ হচ্ছে 3 না 4, 3 না 4। শেষ বেলা বললো না 4 রাকাতই হয়েছে, বসে পড়েছে। সালাম ফিরিয়ে দিয়েছে যথারীতি। সালাম ফিরিয়ে মুসল্লিদের জিজ্ঞেস করছে, ভাই ক রাকাত হয়েছে, 3 রাকাত না 4 রাকাত? তা এক মসজিদের মধ্যে একটা লোক যদি জবান খুলতে পারে, কেউ বলতে পারলো না 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে। আসলে ওদের বডি তো ছিল মসজিদে, মন ছিল অন্য অন্য জায়গায়। এমন একটা বুড়ো লোক বলছে, হুজুর আমি শিওর 3 রাকাত হয়েছে, শিওর একদম। ইমাম সাহেব ভাবছে, যাক অন্তত একটা লোকের মনও তো নামাজের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব বলছে, বাবাজি তা তুমি এত মানে শিওর হয়ে কি করে বলতে পারছো যে 3 রাকাতই হয়েছে? আচ্ছা হুজুর, আমার তো 4টে ছেলে, সবাই ব্যবসা বাণিজ্য করে, তো এই প্রত্যেক দিন এই 4 রাকাত নামাজে আমার এই প্রথম রাকাতে প্রথম ছেলের হিসেব করি, দ্বিতীয় রাকাতে 2 নম্বর ছেলের, তৃতীয় রাকাতে 3 নম্বর ছেলের। তা আজকের সবে 3টের হয়েছে, 4টের হয়নি। রোজ 4টের হয়, কিন্তু আজকের 3টের হয়েছে। তাই বুঝতে পারলাম যে 4 রাকাত হয়নি, আজ 3 রাকাত হয়েছে। আসলে ও বেটারও মন নামাজের মধ্যে ছিল না। এই হচ্ছে আমাদের নামাজ। জি আমার ভাইরা বাবাজিরা শুনে রেখে দিন, আমরা তো মাত্র 3.5 হাত লম্বা, একটা ধাক্কা মারলে পড়ে যাই। আমাদের এত অহংকার গর্ব কিসের, এত শক্তি আমাদের কিসের? ও আমার ভাইরা, এই আপনার কিনা আদ জাতির মানুষদের কথা বলি, আদ জাতির মানুষেরা কত লম্বা ছিল জানেন? এমনি করে 40 হাত করে এক একটা মানুষ লম্বা ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরমাযাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি কোন শহরের মধ্যে ওই আদ জাতির মানুষদের মতো অত শক্তিশালী জাতি আমি কাউকে বানাই না। 40 হাত লম্বা ছিল। প্রত্নতত্ত্ববিদরা এই মাটি খনন কাজ করতে গিয়ে আদ জাতির একটা কঙ্কাল পেয়েছিল, কঙ্কাল। তা কঙ্কালটার মাথা ছিল কত বড় জানেন? 3.5 হাত। মানে আমরা যেরকম লম্বা, মাথাটা ছিল অত বড়। এত বড় যদি মাথাটা মোটা ছিল কত? 3.5 হাত শুধু মাথাটা। এরা এত শক্তিশালী ছিল, খুব মোটা মোটা বড় বড় গাছ মাত্র 2 আঙুল দিয়ে টেনে তুলে ফেলতে পারত। 2 আঙুল দিয়ে ধরে টেনে তুলে ফেলতে, এত শক্তিশালী। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছালেন, হে আমার মানুষেরা, কওমের মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর দ্বীনের পথে হুকুম আহকামগুলো মেনে চলো। কিন্তু কওমের মানুষেরা তো মেনে নেয়নি। আজ রাতের পর রাত ধরে ধরে দেখেন হাক্কানি আলেম ওলামারা গলা ফাটিয়ে ফাটিয়ে আপনাদেরকে ওয়াজ করছে, আমাদেরকে ওয়াজ নসিহত করে, কিন্তু আমরাই তো থোড়াই কেয়ার করি। আজ জাতির মানুষেরা না না না, নবীর কথা তো শুনলো না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এ কওমের মানুষেরা, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব তোমাদের উপরে আসবে।
ওরা এই কথা শুনে শুনে না স্লিপ হয়ে গেল, আযাব আসবে আযাব আসবে। বলল ফাতিনা বিমা তাইদনা ইন কুনতা মিনাস সাদিকিন, এই তুমি যদি সত্যবাদী হও তো তুই তোমার সে আযাব নিয়ে এসো, আনো। আল্লাহ প্রথমে দুর্ভিক্ষ দিলেন আদ জাতির মানুষদের উপরে, দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, খরা, খাবার নেই, কিচ্ছু নেই। ওরা ইঁদুর বিড়াল কুকুর যা সামনে পেল সব ধরে ধরে খেয়ে ফেললো, জীবজন্তু আর নেই। গাছের পাতা গাছপালা খেয়ে সব শেষ করে ফেললো, গাছপালাও নেই। এবারে হাহাকার, কওমের মানুষেরা হযরতে হুদ আলাইহিস সালামের কাছে গেল, ও হুদ এবার আমরা কি করব? যুক্তি দেন না, কিছু নেই, খাবার দাবার কিছু নেই, জীবজন্তু গাছপালা সব তো খেয়ে শেষ করে ফেলে দিয়েছি। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়ে নাও, আল্লাহর দ্বীনকে মাথা পেতে মেনে নাও। আমি বলছি তোমাদের উপর থেকে আল্লাহ আযাব তুলে নেবেন, বৃষ্টি বর্ষণ করবেন, ফসল আদি হবে, খাবার রুজি রোজগারের কোনো অসুবিধা তোমাদের থাকবে না। তারা বলল, হুদ ওটা তো মানতে পারবো না, ওটা হবে না। জি, এখনকার মানুষ হয়তো ডাইরেক্ট আর এই কথা বলে না যে ওটা মানতে পারবো না, জি, তবে বলে আলেম ওলামারা যা বলে ওই কি আর সব মানা যায়? কেউ যদি এরকম মনে করেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ওই লোকটা কাফের হয়ে যাবে, ওই লোকটা কাফের হয়ে যাবে। এখন বলো ওটা মানতে পারবো না, তো এই আদ জাতির লোকেরা একটা মিটিং করে বলল, মক্কার কাবার ধারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তো তোমরা একটা দল চলে যাও গে কাবার ধারে আল্লাহর কাছে দোয়া চাও। ওর একটা প্রতিনিধি দল পাঠিয়ে দিল কাবার কাছে। এই প্রতিনিধি দল খানায় কাবার ধারে চলে গেল, কাবার ধারে চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমাদের বৃষ্টি দাও, আমাদের রুজি রোজগার দাও, বৃষ্টি দাও। তাদের কাছে 3 খণ্ড মেঘ আল্লাহ পাঠিয়ে দিলেন, একটা তো সাদা রঙের মেঘ, আর একটা কালো রঙের, আর একটা লাল রঙের, এই 3 খণ্ড মেঘ আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটা চিন্তা করলো, লাল মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি তো হয় কালো মেঘে। তো বললো আমরা এই কালো মেঘের জন্য দোয়া চাই। তো সব দোয়া করছে, আল্লাহ এই কালো মেঘ থেকে আমাদের উপরে বর্ষণ করুন আল্লাহ। তখন আল্লাহ পাক ওই মেঘের ভিতরে আওয়াজ সৃষ্টি করে দিলেন, মেঘের ভিতর থেকে আওয়াজ হলো, এ আজ জাতির মানুষেরা, তোমরা চলো তোমাদের এলাকায় চলে যাও, আমরাও তোমাদের সঙ্গে যাচ্ছি। এই প্রতিনিধি দল তো তাদের এলাকায় চলে গিয়ে দেখলো ওই কালো রঙের মেঘটাও তাদের উপরে চলে এসেছে, চারিদিকে গাঢ় অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেছে। না না, ওরা সবাই দোয়া করছে, ও আল্লাহ এই মেঘ থেকে আমাদের উপরে বর্ষণ করো আল্লাহ। আল্লাহ বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে হুকুম দিলেন যে বাতাসের ভান্ডারে ছিদ্র করে দাও। ফেরেশতা বলছে, আল্লাহ কতটা ছিদ্র করব? একটা গরুর নাকের ছিদ্র মতো অতটা ছিদ্র করব? আল্লাহ পাক বলছেন, যদি একটা গরুর নাকের ছিদ্র পরিমাণ ছিদ্র করো তাহলে চোখের পলকে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাহলে কতটা ছিদ্র করব? আল্লাহ পাক বললেন, একটা আংটির ছিদ্র পরিমাণ ছিদ্র করে দাও। একটা আংটির ছিদ্র কতটুকু? আর 1 আঙুল পরিমাণ ছিদ্র। বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা ওই আংটির ছিদ্র পরিমাণ ছিদ্র করে দিল। বাতাস এত জোরে প্রবাহিত হয়ে যায়, ওই বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা সে নিজেই বিব্রত হয়ে যায়, তার কন্ট্রোলের বাইরে চলে যায় বাতাস। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাইরেক্ট তো বাতাস প্রবাহিত হচ্ছে, এত জোরে প্রবাহিত হলো এই 40 হাত লম্বা লম্বা মানুষগুলো তারা এমনি করে ওই বাতাস তাদের শূন্যে উড়িয়ে আছাড় মারে, তারা সব দুমদাম করে মাটিতে পড়ে মরে যায়। কারো বা মাথাটা কেটে মাথা ছিঁড়ে
বেরিয়ে চলে যায়। আবার কেউ ওই বাতাসে দুটো বড় বড় মানুষেরা তারা একে অপরে ধাক্কা মারে, মাথায় মাথায় লেগে মাথা ফেটে ঘিলুগুলো ছিটিয়ে যায়। এমন করে যখন বাতাস থেমে গেল গো, দেখা গেল কান্নাহুম বুনিয়ানুম মারসুস, লম্বা লম্বা খেজুর গাছের গুড়ি মতো সব লম্বা হয়ে পড়ে আছে, একজনাও বাঁচেনি। কারণ আল্লাহর দেওয়া বিধিবিধান তারা মেনে নেয়নি, আল্লাহর দেওয়া হুকুম তারা মেনে নেয়নি, নবীর কথা উপেক্ষা করেছে। আজ নবী নেই, আসবেও না। নবীর ওয়ারিসরা রয়েছে, হাক্কানি ওলামারা রয়েছে, ফিরে আসুন। এখনো বাঁচবার পথ আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজ রাত্রে যদি এই ভারতবর্ষের মুসলমানেরা খাঁটি তওবা করে, কাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন সব বাবুরা স্যালুট করছে। যদি না হয়, জীবনে আমার এই মুখটার কাউকে দেখাবো না। জি, রবের সঙ্গে বান্দার একটা ফিউজের তার জোড়া রয়েছে, ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি আমরা। রাতের অন্ধকারে জুড়ে নিলে সকালবেলা সব বাবুরা স্যালুট করবে। এই নতুন করে আবার এই এনআরসির একটু একটু হাওয়া বইছে, এনপিআর এনআরসি ক্যাব এর হাওয়া আবার নতুন করে একটু একটু বইছে। জি, হয়তো কোনোদিন যদি আমাদের যেতেই হয়, ডিটেনশন ক্যাম্পে যদি কোনোদিন যেতেই হয়, তো কেন যেতে হবে? কারণ জানেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলেন, আমার স্মরণ থেকে যারা মুখটা ঘুরিয়ে নিল, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলে জিকির নয়, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে এমনি আমরা যে জিকির করি, প্রতিটা কাজে আমার আল্লাহ পাক যে নিয়মে করার অনুমতি হুকুম দিয়েছেন, ওই নিয়মে কাজটা করার নাম হলো জিকির। আমার আল্লাহ পাক বললেন, আমার হুকুম থেকে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে মুখটা যারা ফিরিয়ে নিবে, ফাইন্না লাহুম মাঈশাতান যানকা, ওদের দুনিয়ার জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। রুজি রোজগারের দরজাগুলো সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে যাবে। বিবি কথা লায় না, বাল ছেলেপিলেরা কথা লায় না, বাল বাচ্চারা কথা লায় না, যে ব্যবসায় লস, রুজি রোজগার ঘাটতি, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। যে আর সংকীর্ণ হতে হতে এমন সংকীর্ণ হবে, একদম জানা কথা, সেই ডিটেনশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেবে। 300 লোক ধরে 3000 ঢুকিয়ে দেবে। এই দেখেন না, একটা পাখি থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন, মুরিদরা বসে আছে, একটা মুরিদ একটা পাখি ধরে এনেছে। পাখি সুন্দর, একেবারে বিরল প্রজাতির একটি পাখি। বলছি, হুজুর এই পাখিটা আমি আপনাকে উপহার দিচ্ছি, আপনি এটাকে পুষুন। তো জুনায়েদ বাগদাদী পাখিটা একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর ওই পাখিটার পরিচর্যা করতে জিকির আজকার ইবাদত বন্দেগিগুলো বেশ একটু ঘাটতি পড়ে যাচ্ছে। এখন বেশ কিছুদিন পরে পাখিটা বলছে, জুনায়েদ তুমি খাঁচার দরজাটা খুলে দেবে, আমি বাইরে বেরিয়ে তোমাকে একটা ওয়াজ করব। তো জুনায়েদ বাগদাদী বলছে, পাখি আমাকে কি ওয়াজ করবে? আচ্ছা দেখি একবার। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাঁচার দরজা খুলে দিয়েছেন, পাখিটা বাইরে বেরিয়ে চলে গেল। হযরতে জুনায়েদ বললেন, এ পাখি এবার তো নসিহতটা বল। পাখি বলে, জুনায়েদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম, আমি যতদিন আমার আল্লাহর জিকির করেছিলাম ততদিন কোনো ব্যাধের হাতে ধরা পড়ি না, ততদিন কারো খাঁচার ভিতরে বন্দী হয়ে যায় না। যে
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পাখিরা 24 ঘন্টা আল্লাহর জিকির করে, ওরা যখন জিকির ভুলে যায় কোনো ব্যাদের হাতে ধরা পড়ে, ফাঁদে ধরা পড়ে, খাঁচায় বন্দী হয়ে যায়। চতুষ্পদ জন্তু জানোয়ারেরা, কুকুর বিড়াল শুকর সব 24 ঘন্টা আল্লাহর জিকির করে, ওরা যখন জিকির ভুলে যায় তখন সঙ্গে সঙ্গে মরে যায়। জি, এই জামা কাপড় জিকির করে, মাটি জিকির করে, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন সব আল্লাহর জিকির করে, কিন্তু মানুষ করি না আমরা। তো পাখি বলছে জুনায়েদ, আমি যতদিন আমার আল্লাহর জিকির করেছিলাম কোন কারোর খাঁচার মধ্যে আমি বন্দী হয়ে যাই না। তবে জুনায়েদ, আমি কিছু সময় আল্লাহর জিকির থেকে আমি মুখটা ফিরিয়ে নিয়েছিলাম, আল্লাহর জিকির আমি বন্ধ করে দিয়েছিলাম, আর যেই আল্লাহর জিকির বন্ধ করেছি তোমার খাঁচায় আমি বন্দী হয়ে গেছি, তোমার খাঁচার ভিতরে আমি বন্দী হয়ে গেছি। তবে জুনায়েদ, আমি আমার ভুল বুঝতে পেরে আবার আল্লাহর জিকির শুরু করে দিয়েছি, আর যেই শুরু করেছি তোমার খাঁচা থেকে আমি বাইরে বেরিয়ে পড়েছি। জুনায়েদ, আমার নসিহতটা হলো, আমি মাত্র অল্প সময় আল্লাহর জিকির ভুলে গিয়েছিলাম, যার কারণে লম্বা সময় তোমার খাঁচার ভিতরে আমার বন্দী থাকতে হলো। তোমরা যারা দিনের পর দিন, রাতের পর রাত আমার আল্লাহর জিকির থেকে মুখ কানা ফিরিয়ে রেখে দিয়েছো, জানি না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কেমন বন্দিশালা রেখে দিয়েছেন, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প কেমন করে রেখে দিয়েছেন। আমার ভাইজানেরা, না না না, আজ এখনো বুঝবার সময় এসেছে। আমার আল্লাহর দিকে রুজু হয়ে যান, মসজিদের দিকে মুখখানা ঘুরিয়ে নিন, আমার আল্লাহ রব্বুল আলামিন সব বিপদগুলো দূর করে দেবেন। জি, কি বলছিলাম, পরের ইভেন্ট হচ্ছে ভূমিকম্প। তারপরের ইভেন্ট, তারপরে ইভেন্টটা হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম, কেউ কেউ তো এখন বলছে, তবে এটা তাদের হয়তো চিন্তা ভাবনা করার ফল, বাকিটা আল্লাহ জানেন, সঠিক সময়টা কেউ বলতে পারবে না। কেউ কেউ বলছে 2028-এর দিকে হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালাম বার হতে পারেন, তবে আল্লাহ পাক ভালো জানেন, ওটা আমরা কেউ জানি না। ভাই আমার, বাবাজির আমার, তবে এতটুকু বলা যায়, শুনেন, এখন কিয়ামত এবং ইমাম মেহেদী তো তখন আসবে, আমার রাসূলুল্লাহ তখন মদিনা মুনাওয়ারায় রয়েছে। ওই সময়ে মদিনায় বিশাল ঝড় উঠে গেল, মরু ঝড় উঠে গেল, ধুলোবালিতে অন্ধকার হয়ে গেল, ঝড়ের এত প্রচন্ডতা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কিয়ামত এসে গেল নাকি? নবী আমার বলেন, ও আয়েশা, কিয়ামত এখন কেমন করে হবে গো? কিয়ামত তো তখন হবে যখন তুমি দেখবে যে আরবের শুকনো জমিনগুলো, আরবের মরা জমিনগুলো সবুজ হয়ে গিয়েছে, আরবের বুক চিরে বড় বড় রাস্তা বেরিয়ে যাবে, দালান কোঠা এত বড় বড় হবে, পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে অনেক বড় বড় দালান কোঠা তৈরি হবে। ওয়াহালুল ওয়ারদুল আরবে মুরুজাওয়ানাহার, ওই আরবের জমিনে অনেক নদী দেখা যাবে, এমনি করে গাছপালায় ভরে যাবে। তখন তো কিয়ামত হবে। তখন যদি কিয়ামত হয় তো তার অনেক আগে তো ইমাম মেহেদী আসবেন। এই সৌদি বাদশা সালমানের বেটা মোহাম্মদ প্রকল্প নিয়েছে 2030-এর মধ্যে 1 কোটি, মিনিমাম 1 কোটি গাছ লাগাবে, বড় বড় বাগান তৈরি হবে। আর এমনি এখন সৌদিতে প্রচুর গম হচ্ছে, মানে সবজি হচ্ছে, সেসব সবজি তার চেহারা দেখলে মন কেড়ে নেবে। আর আস্তে আস্তে নিম গাছ, এ গাছ তো ভরে যাচ্ছে, আর গাছ লাগানো হচ্ছে। কেউ কেউ চিন্তা করছেন যে ওই আরবের মাটির নিচে পানি জমে রয়েছে, কিংবা বড় সমুদ্র থেকে ওই ছোট ছোট নদী কেটে ওই গাছগুলো সেচ দেওয়ার ব্যবস্থা করা হবে। 2030-এর মধ্যে আরবের বড় বড় মরুভূমি বা মরা জমিনগুলো সবুজ হয়ে উঠবে। তাই যদি হয় ইমাম মেহেদী আর কত দূরে আছে।
আরবের বুক চিরে বড় বড় রাস্তা বেরোবে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে দেখলে দেখবেন বহু হাই রোড মাটির তলা দিয়ে চলে গেছে, বড় পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা বার করে নিয়ে গেছে, ওপরে বিশাল পাহাড়, ভিতরে কেটে কেটে পাহাড়ের ভিতর দিয়ে বড় রাস্তা বেরিয়ে গেছে। এটাকেই নবী বলেছেন আরবের বুক চিরে বড় বড় রাস্তা বার হবে। আর হোটেল ফ্ল্যাটগুলো তো এমনি এরকম করে দেখতে হবে, পাহাড় আর কত উঁচু, তার চাইতে অনেক উঁচু, পাহাড়ের উপরেই বড় বড় হোটেল। কেউ তাই বলতে চাইছেন হয়তো বা 2028-এ ইমাম মেহেদী আলাইহিস সালাম বার হতে পারেন, তবে আল্লাহু আলাম। তবে এতটুকু আমি বলতে পারি আপনাকে, এই আমাদের অসভ্যতার কারণে আমাদের উপর একটা বড় কারবালা আসবে, ভারতবর্ষে একটা বড় কারবালা আসবে, আমি বলছি আপনাকে। তার আগে খুব মহব্বতে প্যারের সঙ্গে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা बाहरे तोहफा का मुझको कोई गम नहीं, बाहरे तोहफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना। ভাই আমার ইমাম মেহেদী বার হবার প্রাক্কালে আর একটা বড় আলামত আমি আপনাকে বলি। বিশ্বনবী আমার বলেছেন ওই ইউফ্রেটিস নদী বা ফোরাত নদীতে একটা বড় সোনার পাহাড় গজিয়ে উঠবে। কেউ বলেছেন পেট্রোলিয়াম মানে তরল সোনা, তৈল সম্পদ, এটাকে অনেক সোনা বলেছেন। তবে মূল কথায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার আপনার কিনা কাদিয়ানি রদ 7 খণ্ড কিতাবের এক খণ্ডে রয়েছে যে একটা সোনার পাহাড় গজিয়ে উঠবে। ও আমার ভাই জানেন, মনে রাখুন ওই সোনা নেওয়ার জন্য বহু বহু দেশ থেকে মানুষেরা ওই ইরাকের জমিনে চলে আসবে। তবে সবার কবর হয়ে যাবে ইরাকের জমিনে। আপনি কি খবর রাখেন আস্তে আস্তে করে ইরাকের ওই ইউফ্রেটিস নদীর পানিটা কমে যাচ্ছে, ফোরাত নদীর পানিটা কমে যাচ্ছে। ইতিমধ্যে বহু বড় বড় দেশের মিলিটারিরা ওই ফোরাত নদীর আশেপাশে তারা তাম্বু গেড়ে শিবির গেড়ে বসে পড়েছে, ইতিমধ্যেই বসে পড়েছে অনেক দেশের ওই মিলিটারিরা ওই সোনা নেওয়ার জন্য। জি হয়তোবা খুব শিগগিরই ওই সোনার পাহাড়টা দেখা যেতে পারে, খুব শিগগিরই হয়তো দেখা যেতে পারে। জি হ্যাঁ আমার মায়েরা বোনেরা আম্মা জানেরা, আমি আপনাদেরকেও বলছি, আমার অনেক মায়েরা বোনেরা রয়েছেন। জি আমি বক্তব্য একদম শেষের দিকে নিয়ে যাব। আমার মা বোনদের সম্পর্কে দুটি একটি কথা আমার না বললেই নয়, বলতেই হবে। কারণ আমার প্রথম কথা, আমার মায়েরা বোনেরা, এখন একদল মানুষ বলছে নারী স্বাধীনতা। আফগানিস্তানে তালিবানরা যখন দখল করলো তখন বিশ্বের মোড়ল আর মিডিয়াদের মাথায় আগুন জ্বললো একটা জিনিস নিয়ে, কি জানেন? এই আফগানিস্তানের মেয়েরা এবারে ঘরবন্দি হয়ে যাবে, অন্য কোনো চিন্তা নেই। মানুষ কি খাবে কি করবে ওই চিন্তা নেই, চিন্তা হচ্ছে মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। নারী স্বাধীনতা। আর আমরাও সেই নারী স্বাধীনতার জন্যে আমরা উঠে পড়ে লেগেছি। তবে এরা কিন্তু আমার মা বোনদের জন্যে শিয়ালের মতো, প্রত্যেকটা শিয়াল ওরা হাঁস আর মুরগির স্বাধীনতা চায়।
কারণ হাঁস আর মুরগি স্বাধীন হলে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো হয়, আর মেয়েরা স্বাধীন হলে, যে স্বাধীনতা তো ইসলাম নারীকে অর্ধেক দিয়েছে, পুরুষের অর্ধেক নারীর অর্ধেক, এটা ভুল বুঝতে। তাই নারী স্বাধীন হলে ওই শিয়ালদেরও খাওয়ার ব্যবস্থাটা ভালো হয়। একদম শেষের দিকে আমার মায়েরা বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল আমার নবী খাওয়া দাওয়া করেন না, কারো সঙ্গে কথা বলেন না। মসজিদে নববীতে আযান হয়ে যায়, আমার নবী মনটা মরা করে মসজিদে চলে যান, নামাজ পড়িয়ে কারো সঙ্গে কথা বলেন না। নবী আমার ঘরের ভিতরে চলে এসে মাথাটা নিচু করে আল্লাহর কাছে ইস্তেগফার করেন। 3 দিন হয়ে গেল খাওয়া না দাওয়া না, শুধু নামাজ পড়ে হুজরায় চলে আসে। এমন সময় হযরতে আলী আম্মাজান হযরতে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার আব্বার উপরে 3 দিন হয়ে গেল এমন একটা ভাব উদয় হয়েছে। ফাতেমা রে, তুমি একবার গিয়ে তোমার আব্বার খবরটা নাও না। কেন এমন করছেন? আম্মাজান ফাতেমা গেলেন, আব্বাজি কি হয়েছে আপনার? আজ 3 দিন হয়ে গেল এই অবস্থায়। নবীজি বলছে, ফাতেমা, আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে 6 জন মহিলাকে দেখেছিলাম, 6 জনা মহিলাকে দেখেছিলাম। তো তাদের কথা আমার চিন্তা হচ্ছে, আমি তাদের কথাটা এক্ষুনি আমার মনে পড়ে গেছে, আর যার জন্যে আমি আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার চাইছি, ক্ষমা চাইছি। আম্মাজান ফাতেমা বললেন, আব্বাজি কি দেখলেন জাহান্নামের ভিতরে, কি দেখলেন? নবী আমার বলেন, ওগো ফাতেমা, আমি জাহান্নামের ভিতরে একজনা মহিলাকে দেখলাম। ওই মহিলার জিভটা টেনে বার করে ওর জিভে জাহান্নামের আগুনের হুক ঢুকিয়ে টাঙিয়ে রাখা আছে জাহান্নামে। যেমন করে গরুর মাথা কাটা মাথাকে লোহার শিক দিয়ে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, ওই রকম ওই মহিলার জিভটা টেনে বার করে জাহান্নামের ওই আপনার কিনা লোহার আগুনে লাল করে তার জিভের ভিতরে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা আছে। ওই জাহান্নামের আগুনে ফ্রাই হচ্ছে। জিভ এমন একটা জিনিস, একটু মানে কোন রকম একটু হাতে মানে ধাক্কা লাগলেই 2 দিন ব্যথা হয়, আর সেই জিভে হুক মেরে ঝুলিয়ে রাখা আছে, কোনো জায়গায় সাপোর্ট নেই জিভের উপরে। আম্মাজান ফাতেমা বললেন, ও আব্বাজি, কারণটা কি? ওই মহিলা কি এমন অপরাধ করেছিল? প্রিয় নবী আমার বললেন, ওই মহিলা অন্যের নামে গীবত করত। গীবত বোঝেন তো? সাহাবারা বললেন, হুজুর গীবতটা কি জিনিস? গীবত কি জিনিস? নবী বললেন, কোন মুসলমানের পিছনে তার সম্পর্কে এমন কিছু কথা বলা, যে কথাটা সে শুনলে বা তার সামনে বললে সে কষ্ট পেত, দুঃখ পেত, এটাই গীবত। মনে করেন আমার সম্পর্কে আপনাদের মধ্যে কেউ বলছেন যে আমি চুরি করি, আমার পিছনে বলছেন, আমার সামনে বললে নিশ্চয়ই আমি দুঃখ পেতাম, কি আমি এটা সন্তুষ্ট মনে মেনে নিতে পারতাম না। রাসূল বলেন, এটাই গীবত। সাহাবারা বললেন, হুজুর, যার সম্পর্কে আমরা এই পেছনে বলছি ও যদি সেই কাজটা করে থাকে, মানে আমি চুরি করেছি বাস্তব, আপনি বলছেন হাকিম সাহেব চুরি করেছে, রাসূল বললেন ওইটাই তো গীবত, ওটাই তো গীবত। আর যদি ওই কাজটা সে না করে, তার সম্পর্কে সে কথা বলে, তালি হলো অপবাদ, তোহমত, এটাও হারাম ওটাও হারাম। নবী আমার বললেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতে গীবতের গুনাহটা হলো মারাত্মক। কেউ জিনা ব্যভিচার করেছে, না না না, আল্লাহর কাছে খাঁটি তওবা করলে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। তবে আমি আপনার পিছনে গীবত করেছি, আপনি যতক্ষণ আমাকে ক্ষমা করে না দেবেন, ততক্ষণ আমার আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর আমি যদি আপনার গীবত করি, আমার নেকিগুলো সব আপনার খাতায় চলে যাবে। আপনি যদি আমার গীবত করেন, আপনার নেকিগুলো আমার খাতায় চলে আসবে। তাই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে গীবত যদি আমার করতেই হয় তো আমার মায়ের গীবত করব। আমার নেকিগুলো যদি চলে যায় তো আমার মায়ের খাতায় চলে যায়, অন্য লোকের খাতায় যেন না যায়।
বুজুর্গানের দিন কেউ যদি শুনতেন যে তাদের পিছনে কেউ কিছু বলেছে, তো পরের দিন তার বাড়ি মিষ্টি নিয়ে যেতেন। ভাই তুমি আমার একটা অনেক উপকার করেছো, এই সামান্য মিষ্টি গ্রহণ করো। কি না, তুমি আমার পিছনে আমার সম্পর্কে এই কথাটা বলেছিলে, সব তোমার নেকিগুলো তো আমার কাছে চলে এলো, এর চাইতে বড় উপকার আর কি হতে পারে, সামান্য মিষ্টি এনেছি গ্রহণ করো। এই গীবত করত। জি, আর গীবত করাটা কত খারাপ জানেন? সে বেটা ছিল হোক মেয়ে ছেলে হোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহিব্বা আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি কেউ তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? আমার আল্লাহ পাক বললেন, না না, তোমরা ওটা খারাপ মনে করো। রব্বুল আলামিন যেন বললেন, কেউ যদি কোনো মুসলমানের পিছনে গীবত করে, সে যেন তার মরে যাওয়া ভাইয়ের গোশত খেলো। কোরআন বললাম। তো এই মহিলা গীবত করত। আব্বাজি 2 নম্বর মহিলা, তাকে কেমন দেখলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম লোহার একটা সেলাক, সেলাক মানে লোহার একটা বড় রড, ওই রডের এক মাথায় বড় এমনি করে সুচালো মানে হোল করা। ও ভাইরা, প্রিয় নবী বলেন, ও ফাতেমা, আমি দেখলাম ওই মহিলার একটা স্তনের ভিতরে ওই লোহার রড ঢুকিয়ে এমন করে দেওয়া হয়েছে, আর একটা স্তনের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে গেছে। ওই অবস্থায় জাহান্নামে তাকে ঝুলিয়ে রাখা আছে। সিরিয়াস আব্বাজি, এ মহিলার কি অপরাধ ছিল? নবী বলেন, এই মহিলাটা ছিল ব্যভিচারী। এ মহিলাটা ব্যভিচারী ছিল। আমাদের দেশে কেউ যদি ব্যভিচার করেও ফেলে, তো কি হয়, দু একবার অন্যায় স্বীকার করলে হয়ে যায়, কি বা করবে? এই বাঁদর, আমরা বাঁদর দেখেছি, বাঁদর, ওদের উপরে তো আল্লাহ কোরআনের হুকুম তো দেননি, শরীয়তের কোনো হুকুম তো বাঁদরের উপরে দেননি, দেশে মানুষের উপরে। তো বাঁদর এটা কত ঘৃণা করে জানেন এই ব্যভিচারটাকে? জি, পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখছেন, যিনি বর্ণনা করছেন, বলছে, আমি একটা পাহাড়ের উপরে বসে আছি, দেখলাম পাহাড়ের নিচে 2টো বাঁদর, একজন স্বামী একটা স্ত্রী, স্বামী বাঁদর স্ত্রী বাঁদর। তো স্বামী বাঁদরটা স্ত্রী বাঁদরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আর ওর স্ত্রী ওর স্বামীর গায়ে হাত বোলাচ্ছে। ইতিমধ্যে ও স্বামী তো ঘুমিয়ে রয়েছে, তৃতীয় একটা বেগানা বাঁদর ওখান থেকে যেতে যেতে এই স্ত্রী বাঁদরের গায়ে একটা টোকা মেরে চলে গেল, টোকা মেরে চলে গেল। আর ইনি উপর থেকে দেখছেন সব। তখন এই মেয়ে বাঁদরটা ওর স্বামীর মাথাটা আস্তে আস্তে নিচে রেখে এই স্ত্রী বাঁদরটা চলে গেল ওই বেগানা বাঁদরের সঙ্গে সঙ্গে। দূরে গিয়ে ওরা ব্যভিচার করলো, করে ওই স্ত্রী বাঁদরটা আবার ফিরে এলো। এখন এসে ওর স্বামীর মাথাটা আবার আস্তে আস্তে তুলে নিচ্ছে, তুলে এই উরুর উপরে রাখতে যাবে, স্বামী বাঁদরের ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গেছে যেই ও একটা গন্ধ পাচ্ছে, ব্যভিচারের গন্ধ, সঙ্গে সঙ্গে ওর স্বামী চেল্লাচিল্লি শুরু করে দিয়েছে। হাজার এমনি করে শয়ে শয়ে বাঁদর হাজির হয়ে গেল। এই বাঁদরের চিৎকারে বহু বাঁদরেরা হাজির হয়ে গেল। ওই স্বামী বাঁদরটা বোঝাতে চাইল ওদের যে আমার বিবির দেহ থেকে ব্যভিচারের গন্ধ পাই। তখন একদল বাঁদর এই মেয়ে বাঁদরটাকে ঘিরে ফেললো, আর একদল বাঁদর ওই বেগানা বাঁদরটার গন্ধ শুকে শুকে সেই জায়গায় চলে গেল, সেই বাঁদরটাকে ধরে আনলো। অন্য বাঁদরেরা 2টো গর্ত করলো, গর্ত করা হয়ে গেল। এবারে এই যে 2টো বাঁদর, এই মহিলা বাঁদরকে একটা গর্তে দেওয়া হলো, আর বেগানা বাঁদরকে আর একটা গর্তে দিয়ে বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো। সব বাঁদর মিলে এবারে পাথর মারছে 2টোর উপরে। বর্ণনাকারী বলেন, আমিও থাকতে পারলাম না, আমিও পাহাড়ের উপর থেকে নিচে নেমে আমি ওই 2টো বাঁদরকে পাথর মারা শুরু করে দিলাম। পাথর মেরে মেরে সঙ্গে সার করে 2টোকে সমাহিত করে দেওয়া হলো। এরা তো বাঁদর, একটা দুষ্কর্মকে কত ঘৃণা করে, বেয়াদবি নেন না ভাই। আগে শোনা যেত, তবে আমি এই এলাকার খবর রাখি না। এই এলাকা নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ভালো করুন। আগে শোনা যেত এই অমুকের মেয়ে বেরিয়ে গেছে,
এখন এর বিপরীত শোনা যায় বেশিরভাগ, অমুকের বিবি অমুকের বউ অমুকের সঙ্গে বেরিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আমি দোয়া করি। আম্মাজান হযরতে ফাতেমা বললেন, ও আব্বাজি 3 নম্বর মহিলাকে কেমন দেখলেন? নবী আমার বলেন, বেটি ফাতেমা, ওই 3 নম্বর মহিলাকে দেখলাম ওর মাথার চুল ধরে ঝুলিয়ে রাখা আছে জাহান্নামে, ওর মাথার খুলিটা এমন করে উপড়ে গেছে। নবী বললেন, হাড়ির ঢাকনা তুলে নিলে হাড়ির মুখটা যেমন আলগা হয়ে যায়, ওই মহিলার মাথার খুলিটা আলগা হয়ে গেছে। ওকে জাহান্নামে কিমা করা হচ্ছে একদম। কেন কি করত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাটা ও বেপর্দা হয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়াতো, মানুষকে দেখিয়ে দেখিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে, কমনীয় করে, নিজেকে দর্শনীয় করে বাইরে বার করে দিত। রাস্তায় তো বার হতেই হয়, তো এখন তো বেটা ছেলের যেন পর্দা করা বেশি ফরজ। আবার মাঝে মাঝে খুব মজা, আপনারাও দেখে থাকবেন হয়তো, বাড়ির থেকে বার হচ্ছে যেন রাবেয়া বসে, ঘোমটা টোমটা দিয়ে পুরো ওড়না গায়ে দিয়ে রাবেয়া বসে। এইবারে যেই ট্রেনে উঠবে কি বাসে উঠবে, সাইডে গিয়ে ওড়না খুলে নিয়েছে কি বোরকা খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, নিয়ে একদম পুরো হেমা মালিনীর মতো হয়ে ট্রেনে বাসে উঠতে, তখন আর কে বলবে ও রাবেয়া বসে? জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আখেরি জমানাতে আমার উম্মতের ধ্বংস হয়ে যাবার সময় যখন আসবে, ওই জমানার কিছু মহিলারা তারা এত মিহি মিহি কাপড় পরিধান করবে, তাদের ওই কাপড়গুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকবে না, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিটা আন্দাজ করা যাবে। আজ হয়তো অনেক বোরকার প্রচলন হয়েছে ভাইজান, তবে ওই বোরকা পরাগুলো নাজায়েজ। যে বোরকা পরলে তার শরীরের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি গুলো বোঝা যায়, টাইট ফিট, এইগুলো এই বোরকাগুলো পরা জায়েজ নেই, ঢিলে ঢালা পরতে হবে, তবে তো বোরকা। প্রিয় নবী আমার বললেন, তারা মাথায় তারা এমন করে চুলগুলো বিন্যাস করবে, রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তো মনে হবে যেন উটের পিছনে যেমন কোঁচ উঁচু হয়, তাদের পিছন দিক দিয়ে দেখলে মনে হবে যেন উটের মতো কোঁচ বেরিয়েছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বাবা সাহাবারা, এমন করে বেপর্দা পর্দাহীন অবস্থায় যদি কোনো নারীরা বেরিয়ে যায়, আমি আল্লাহর নবী আমার নির্দেশ হলো তাদের জন্য তোমরা অভিশাপ না দিয়ে যেন ওখান থেকে যেও না, ওদেরকে অভিশাপ দিয়ে তবে যেও। আমার নিজের মায়ের মতো, আমার নিজের বোনের মতো, নিজের মেয়ের মতো করে বলছি, মাত্র তো কটা দিন, কি অবস্থা হবে জানেন? বিজ্ঞানের মতে এই ভূপৃষ্ঠের উপর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। ভালো করে শুনবেন, 9,30,00,000 মাইল। আর সূর্যের যে টোটাল উত্তাপ, গরমি, এর 20 কোটি ভাগের 1 ভাগ জমিনে পড়ে। 20 কোটি ভাগের 1 ভাগ মাত্র জমিনে পড়ে। বৈশাখ, চৈত বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে কি পরিমাণ রৌদ্র পড়ে, গরম পড়ে। যারা হজ করতে গিয়েছেন, জি বুকে হাত দিয়ে বলুন, ছাতি মাথায় দিলেও ছাতি কাজ করে না, এত গরম। তা সে তো 20 কোটি ভাগের 1 ভাগ। জি, ওই সূর্য যদি 4.5 কোটি মাইল নেমে আসে, পৃথিবীতে যা আছে সব পুড়ে ছাই হয়ে উড়ে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে 4.5 কোটি মাইল দূরে নয়, 3 কোটি মাইল দূরে নয়, 1 কোটি মাইল দূরে নয়, 50,000 মাইল দূরে নয়, 10 মাইল দূরে নয়, ওই সূর্য তো নেমে আসবে। হাত্তা ইয়াকুনা মিকদার মিলিন, 1 মাইলের ভিতরে নেমে আসবে। 20 কোটি ভাগ উত্তাপ সব জমিনে পড়বে। ওই দিনে সূর্যের উত্তাপ কত হবে জানেন? 2,70,00,000 ফরেনহাইট উত্তাপ হবে।
সূর্যের উত্তাপ 2,70,00,000 ফারেনহাইট। এখন বড় বড় লোহা মাত্র 1300 সেন্টিগ্রেডে লোহা গলে পানি হয়ে যায়, মাত্র 1300 সেন্টিগ্রেডে লোহা গলে পানি হয়ে যায়। আর সেদিন মাথা থেকে 1 মাইল দূরে নেমে আসবে 2,70,00,000 ফারেনহাইট উত্তাপ পড়বে জমিনে। সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হবে? আর যে মায়েরা আমার, বোনেরা আমার বেপর্দা হয়ে চলেন, কিয়ামতের ময়দানে তাদের গায়ে আপনার ওই আলকাতরা মাখানো গন্ধ দুর্গন্ধ পিচট তাদের পিরহান বানিয়ে দেওয়া হবে, আর তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুন। আচ্ছা ভাই, এই বাচ্চারা ফুলঝুরি ধরায়, ফুলঝুরি তো যদি একটা কুকুরের লেজে ফুলঝুরি বেঁধে ওতে আগুন দেওয়া হয়, তা কুকুরটা চুপচাপ মেরে ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকবে না? যত ফুলঝুরি জ্বলবে ও তত ছুটবে, ও তত ছুটবে। জি, কিয়ামতের মাঠে যে মেয়েদের পিরহানে এই আলকাতরা মাখারো পিরহানে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওই রকম ছুটবে, যত ছুটবে আগুন তত জমকাবে। এ ফুলঝুরি তো এক সময় নিভে যাবে, কিন্তু ও আগুন নেবে না। এমন একটা অবস্থা হবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের ভিতরে প্রায় সবাই আমার নবী বাদ দিয়ে সব নবীরা কেঁদে জারে জার হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আছাড় খেয়ে মাটির উপরে পড়ে গিয়ে বলবে, আল্লাহ আমাকে, শুধু আমাকে বাঁচাও, কারো জন্য বলবো না। ওই দেখুন না ইসমাইল জবিহুল্লাহ আছাড় খেয়ে পড়ে গেল হাসর ময়দানে, অসহায় হয়ে কাঁদে, আল্লাহ আমি কারো জন্য কাঁদি না, আল্লাহ শুধু আমাকে বাঁচাও আল্লাহ। ওই দেখুন না মুসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হতো, মুসা নবী আছাড় খেয়ে পড়ে গেল। ও রব্বুল আলামিন, আমি কারো জন্য সুপারিশ করি না, করব না, আজ শুধু মুসাকে বাঁচিয়ে দাও। ঈসা রুহুল্লাহ আছাড় খেয়ে পড়ে গেল, হাসর ময়দানে কাতর হয়ে বলে, আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্য বলি না, আল্লাহ শুধু তুমি আমাকে বাঁচাও। তবে না, একজন মানুষ মাত্র, তিনি হাসর ময়দানে কাঁদবেন, কেঁদে সারে জার হয়ে যাবেন, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আমাকে বাঁচাতে হবে না, আমি বাঁচতে চাই না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বাঁচাতে হবে না, আল্লাহ শুধু আমার উম্মাত গুলোকে বাঁচিয়ে দাও। সে নবীকে মডেল বানাতে পারিনি, মডেল বানিয়েছি কোন প্লেয়ারকে, কোন নায়ক নায়িকাকে, ড্যান্সারকে। কেন এই আযাবে অত্যাচার আসবে না, কেন আসবে না? কেউ কেউ বলছে, আর বাস্তব হয়তোবা আল্লাহ না করুন, কোথায় আমি নামটা ভুলে যাচ্ছি, যে বরফগুলো এত পরিমাণ গলছে 2030-এ হয়তোবা কলকাতা পানির নিচে থাকবে, আল্লাহ পাক ভালো জানেন। তবে মানে বুদ্ধিজীবীরা, বৈজ্ঞানিকরা যে কথাগুলো বলছে আমি সেটা বলছি, হবে কি হবে না ওটা আমার আল্লাহ পাকের ইচ্ছা। তবে 2030-এ কলকাতা হয়তোবা পানির নিচে থাকবে, আর কলকাতা মানেই তো আমরা, শুধু আমাদের অবাধ্যতার কারণে, অবাধ্য হবার কারণে। জি হ্যাঁ, আমার মা জানেরা, মায়েরা, মনে রেখে দিন, জাহান্নামের মধ্যে এইভাবে তাকে চুলের মুঠি ধরে ঝুলিয়ে রাখা আছে। ও ভাইরা, আম্মা জান ফতিমা বলেন, ও আব্বা জান, তারপরের মহিলাটা কি হয়েছিল? নবীজি আমার বলেন, ফতেমা রে, তার হাত দুটো মাথার উপরে বাঁধা রয়েছে, পা দুটো বুকের উপরে বাঁধা রয়েছে, ওই অবস্থায় জাহান্নামে তাকে টাঙানো রয়েছে। কি পরিমাণ আযাব হয়! কেন 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 আব্বা জান, ওই মহিলা কি করেছিল? নবী আমার বলেন, ও বেটি ফতেমা, ওই মহিলার যখন গোসল তো ফরজ হয়ে যেত, ও ফরজ গোসলের দিকে খেয়াল রাখতো না, ফরজ গোসলের উপরে গুরুত্ব আরোপ করতো না।
এই কারণে তার আযাব হয়। ও বেটি ফাতেমা, তারপরে 5 নম্বরে আমি যে মহিলাটাকে দেখেছিলাম, ওই মহিলাটা তার গোটা দেহটা গাধার মতো হয়ে গেছে, মুখটা তার শূকরের মতো হয়ে গেছে। আদতেই সে একটা মহিলা, কিন্তু তার বডিটা গাধার মতো আর মুখটা শূকরের মতো হয়ে গেছে। কারণ এই মহিলার কি অপরাধ? রাসূল বলছে এই মহিলাটা মিথ্যা বলতো, চগলখুরি করতো, গীবত তো করতোই, গীবত করতো, চগলখুরি করতো, মিথ্যা বলতো। ভাই মিথ্যাটা কত ঘৃণিত জিনিস জানেন? এখন তো আমরা বলি, আলেমরাই বলে কোথায় আছেন, বলতেছে আমি এই তো আমি এই বোয়ালঘাটায় রয়েছে, হয়তো দেখা যাচ্ছে তখনও সে আমিনপুরি রয়েছে। কত বড় জীবন্ত মিথ্যে কথা। এই মিথ্যে কথা কত ঘৃণার জানেন? আমি বইটার নাম বলছি, উর্দুতে লেখা, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, মুফতি এনামুল হক সাহেব কাসিমির লেখা। একটা পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পীর জুলফিকার আহমদ সাহেব লিখেছেন, একটা পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো একটা ফড়িংয়ের ঠ্যাং পেয়েছে, তো বেচারা একা খুব চেষ্টা করেছে ঠ্যাংটা নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু শক্তিতে কুলাচ্ছে না। তখন ওই পিঁপড়েটা ছুটে ছুটে ওর গর্তের মধ্যে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গিয়ে খবর দিল। তখন হাঁ হাঁ করে বেশ অনেকটা পিঁপড়ে বার হয়ে গেল। আমরাও এখন দেখি একটা পিঁপড়েকে খবর দিয়েছে, তখন অনেকগুলো পিঁপড়ে হু হু করে বার হয়েছে, সব একসঙ্গে ধরে নিয়ে গেছে। এখন পিঁপড়েরা যখন সবের সংবাদে বার হয়েছে, তখন একটা লোক ওখানে দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি ফড়িংয়ের ওই ঠ্যাংটা অন্য জায়গায় সরিয়ে রেখেছে। এখন এই পিঁপড়ে এসে এরা সব খুঁজে সে ফড়িংয়ের ঠ্যাং পায় না, যখন পেল না তখন দলবল ফিরে গেল। ওই সংবাদদাতা পিঁপড়েটা একলাই ঘুরে বেড়াচ্ছে, এই লোকটা তখন আবার এই ফড়িংয়ের ঠ্যাংটা এর সামনে রাখলো। এ আবার পেয়ে আবার গিয়ে খবর দিয়েছে, লোক লস্কর সব আবার এসলো পিঁপড়ের, এসে তখন আবার ঠ্যাংটা সরিয়ে রেখেছে, খুঁজে পেল না। এবার দলবল চলে যায়, এ আবার এর সামনে দেয়, এইরকম 3-4 বার করেছে। করবার পরে শেষবার যখন এই পিঁপড়েটা ফের গিয়ে সংবাদ দিয়েছে, দলবল চলে এসেছে, এ ফড়িংয়ের ঠ্যাংটা আবার সরিয়ে রেখেছে। তখন ওই সংবাদদাতা পিঁপড়েটাকে ওর সাথী পিঁপড়েরা ঘিরে ফেলে দিয়েছে। কারণ এ বারবার আমাদের সঙ্গে মিথ্যা বলেছে আর চগলখুরি করেছে, এর শাস্তি একমাত্র মৃত্যু। পুরো ওর দলের পিঁপড়েরা ওই পিঁপড়িটার উপরে হামলা করে ওর পুরো বডিটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। কারণ যদিও এই পিঁপড়েটার দোষ ছিল না, কিন্তু ওদের কাছে প্রমাণিত হয়েছে যে আমাদের বারবার মিথ্যা সংবাদ দিয়েছে। রাসূল বলছে এই জন্যে ওর এই শাস্তি। নবী আমার বললেন, বেটি ফাতেমা, 6 নম্বর মহিলাটাকে আমি দেখলাম, ও একটা পুরো খেপা বা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। কুকুর পাগল হয়ে গেলে যেমন অবস্থা হয়, এমন একটা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। ওই কুকুরের যেমন পাগলা কুকুর যেমন হা হা করে ডাকে, ওই মহিলা জাহান্নামের ভিতরে তার গালটা হা করে পাগলা কুকুরের মতো ডাকাডাকি করছে। আমি রাসূলুল্লাহ দেখলাম ওই কুকুরের মুখের ভিতরে দিয়ে আগুন ঢুকছে আর ওর মলদার দিয়ে সে আগুন বার হয়ে যাচ্ছে। আম্মা জান ফাতেমা বললেন, ও আব্বাজি, ওই মহিলাটা কি এমন অপরাধ করলো যে ওর অবস্থা কুকুরের মতো হয়ে গেল? নবী আমার বললেন, এ অন্যের উপরে হিংসা করত, অন্যের প্রতি হিংসা করত। ওর এটা হলো কেন, ওর অত হলো কেন, তত হলো কেন, এই হিংসা করবার জন্যে ওর অবস্থাটা ঠিক এমন হয়েছে। আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানের কথা তো বললাম, কি অবস্থা হবে। আরে এই দুনিয়ার জিন্দেগিটার সুখ শান্তি কতটা, এতটুকু কথা বলে বিদায় নেব। দুনিয়ার আর আখিরাতের জিন্দেগিটা কিরাম, খুব মন দিয়ে শুনুন। বুজুর্গানে দিনেরা বলেছে, যদি তাম পৃথিবীতে সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা বা 9,30,00,000 মাইল, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এবারে একটা মাত্র পাখি বছরে একটা করে সরিষার দানা তুলে নিয়ে যাচ্ছে।
বছরে একটা পাখি একটা করে সরিষার দানা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো বলছে এই বছরে একটা করে সরিষার দানা তুলে নিয়ে যেতে যেতে হয়তো এই সরিষার দানা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু পরকালের জীবন শেষ হবে না, পরকালের জীবন শেষ হবে না। কিয়ামতের একটা দিন লম্বা হবে 50,000 বছর হতে আমাদের যে সময় লাগে। দিনটা শনিবারের দিন হবে। তো কিয়ামতের ওই 50,000 বছরের সমপরিমাণ একদিনের তুলনায় আমাদের মধ্যে যে 100 বছর হায়াত পেয়েছে সে মাত্র 1.5 মিনিট থেকে 2 মিনিট বেঁচে ছিল দুনিয়ায়। 1.5 মিনিট থেকে মাত্র 2 মিনিট বেঁচে ছিল। তো 1.5-2 মিনিটের জিন্দেগির সুখের জন্য ওই চিরস্থায়ী জিন্দেগি বরবাদ করে দেওয়াটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ মোটেও নয়, মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আরে দুনিয়ার সুখ কত! প্রিয় নবী আমার বললেন, বিশাল সমুদ্রের মাঝখানে একটা চড়ুই পাখি যদি ঠোঁটখানা বুলিয়ে দেয়, চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি উঠেছে, এ ভাই সমুদ্রের পানি কমলো কতটা? কিচ্ছু কমেনি, শুধু ঠোঁট বুলিয়ে তুলে নিয়েছে। ওই চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি উঠেছে অতটুকু সুখ আর শান্তি সারা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। মানুষ বলেন, জিন বলেন, জীবজন্তু বলেন, পাখি পক্ষী বলেন, এর মধ্যে ভাগ করে দিয়েছে। আর ওই সমুদ্র পরিমাণ সুখ আল্লাহ পরকালের জন্য তুলে রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, ওই চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পরিমাণ পানি উঠেছে অতটুকু পরিমাণ দুঃখ আর কষ্ট আল্লাহ তামাম তার সৃষ্টির ভিতরে ভাগ করে দিয়েছেন। আর ওই সমুদ্র পরিমাণ দুঃখ পরকালের জন্য আমার আল্লাহ তুলে রেখেছেন। কোনো উপায় নেই, ভালো হবার সময় আছে, আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান। আর মসজিদের দিকে মন দিন। আরে আমরা দেখেছি আগে ঝিনঝিনে হয়েছিল, ডিস্কো হয়েছিল, কত রোগ হয়েছিল না, মসজিদ ভর্তি। মসজিদে দান ধ্যান অনেক কিছু করে আল্লাহ বিপদ দূর করে দেয়, আবার যাতাই। তবে মসজিদ ঘর যদি আপনি আবাদ করেন, নিশ্চয়ই আপনি খানায় কাবাকে আবাদ করলেন। আর মসজিদ আবাদ করে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে আর কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে তারাই মাত্র মসজিদ আবাদ করে, অন্য কেউ নয়। জানেন পৃথিবীর প্রথম ঘর হলো খানায় কাবা। কাবা আমি সৌদি থেকে একটা আরবি বই এনেছিলাম, তারিখুল হারামাইন শরীফাইন, আরবিতে লেখা, আরো অনেক কিতাবে লেখা আছে। আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন জান্নাত থেকে পাথর দিয়ে এই পৃথিবীর মাঝখানে একটা ঘর বানাও। আল্লাহর ফেরেশতারা জান্নাতি পাথর দিয়ে পৃথিবীর নাভি স্থলে মিডিলে একটা ঘর বানিয়েছিলেন, খানায় কাবা। তখন তো জমিন তৈরি হয়নি, তখন গোটা দুনিয়াতে ছিল পানি আর পানি, মাটি তৈরি হয়নি। শূন্যের উপরে ফেরেশতারা কাবা বানিয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, পানি ঢেউ উঠিয়ে দাও। পানির ঢেউ উঠে গেল, কাবার পিছনে পানির ঢেউ লেগে লেগে গ্যাসা জমে গেল। আল্লাহ বললেন, ও জিবরাইল, ওই কাবার নিচেই জমে যাওয়া গ্যাসা গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। জিবরাইল আমিন ছড়িয়ে দিলে আমার আল্লাহ পাকে জমিন তৈরি করে দিলেন, পাটালির মতো জমিনটা বসে গেল। এবারে দেখা গেল একটা জান্নাত থেকে যে পাথর আনা হয়েছিল কাবা বানাবার জন্যে, একটা পাথর কাবায় লাগলো না, একটা পাথর বেশি হয়ে গেল। আমার আল্লাহ পাক দেখেন ওই পাথরটা কাঁদছে কাঁদছে। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ওই পাথরটা কেন কাঁদে জিজ্ঞাসা করো। জিবরাইল বললেন, পাথর, তুই তো জান্নাতি পাথর, কাঁদিস কেন? বলছে, আমি আল্লাহর ঘরে লাগতে পারলাম না, এই জন্যই কাঁদছি।
আল্লাহ বললেন জিবরাইল পাথরটাকে গুঁড়ো করে দাও। জিবরাইল ডানার ঝাপটা মেরে পাথরটাকে কুচি কুচি করে দিলেন। আল্লাহ বললেন জিবরাইল ওই দানাগুলো, ওই পাথরের কুচিগুলো সারা জমিনে ছড়িয়ে দাও। জিবরাইল আমরা যেরকম পাটের দানা ছড়াই ওইরকম ছড়িয়ে দিলেন। নবী বললেন যেখানে একটা ওই পাথরের কুচি পড়েছে ওখানে একটা বৈধ মসজিদ তৈরি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তবে আমি অত্যন্ত আশাবাদী, হয়তোবা আপনারা দেখবেন খুব শিগগিরই বাবরি মসজিদ সহ যে বৈধ মসজিদগুলো শহীদ হয়ে গেছে, খুব শিগগিরই বহু জলদি মাথা উঁচু করে ইনশাল্লাহ একদিন দাঁড়িয়ে যাবে। খুব শিগগিরই 2050 পর্যন্ত অপেক্ষা করেন। 2050। এই জন্য নবী বলেছেন আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদগুলো হলো খানায় কাবার ব্রাঞ্চ বা শাখা। কাবার ব্রাঞ্চ বা শাখা। কিয়ামতের দিনে তো সিংহায় ফুৎকার দিলে সব শেষ হয়ে যাবে। একটা গর্ত থাকবে না, একটা পাথর থাকবে না, একটা ইটের টুকরো খুঁজে পাবেন না। গোটা পৃথিবীতে একটা রুটির মতো হয়ে যাবে। তবে মসজিদ আর মাদ্রাসা এগুলো ধ্বংস হবে না, সব পশ্চিম প্রান্তে চলে যাবে, টলমল করবে। মসজিদে নববী পর্যন্ত সব পশ্চিম প্রান্ত গিয়ে টলমল 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 করবে। তখন তো ব্যাপক ভূমিকম্প চলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন জিবরাইল সব ধ্বংস হয়ে গেল, কিন্তু না না, মসজিদ মাদ্রাসা কেন ধ্বংস হয়ে গেল না গো? একবার তো জিজ্ঞাসা করো। ও আমার ভাইরা, জিবরিল আমিন বলবেন এ মসজিদ আর মাদ্রাসা তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? আমার আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, শুধু আল্লাহ রব্বুল আলামিন থাকবে। কিন্তু তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? ওই দিনে মসজিদের রড কথা বলবে, মসজিদের ইট বালুকণা সব কথা বলবে, মাদ্রাসার ইট রড বালিকণা কথা বলবে। হে জিবরাইল, যারা আমাকে বানিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমার মধ্যে যারা নামাজ পড়েছে, মাদ্রাসা বলবে আমাকে যারা বানিয়েছে, আমার মধ্যে যারা কোরআন শিখেছে, ইলম শিখেছে, ওরাই হলো আজ আমাদের পরিজন। ওদেরকে বুকে না নিয়ে আমরা ধ্বংস হয়ে যাব না গো। ও আমার ভাইরা, ওই দিনে মসজিদ আর মাদ্রাসা প্রতিটা জিনিস কথা বলবে। আল্লাহ একটা পোল বানাবেন, ব্রিজ, 15,000 বছরের পর। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে কাঁটা গাছ লাগানো, ঘুটঘুটে অন্ধকার, নিচে ডাইরেক্ট জাহান্নাম, পড়লেই জাহান্নাম। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে। কেউ যখন ওর উপরে উঠবে কাঁটা গাছ ওর পায়ে জড়িয়ে নিচে টানবে। কোন জমিদারের হিম্মত আছে পার হয়ে যাওয়ার? এই মসজিদ মাদ্রাসা যখন বলবে যারা আমার আবাদ করেছে, বানিয়েছে, সাহায্য করেছে, নামাজ পড়েছে আমার মধ্যে, তাদেরকে বুকে না নিয়ে ধ্বংস হব না। তখন আল্লাহ বলবেন যাও মসজিদ মাদ্রাসার সহযোগিতাকারীরা, বানানেওয়ালারা, নামাজ পড়নেওয়ালারা, তোমরা তোমাদের মসজিদ ওই মাদ্রাসায় উঠে যাও। সব প্যাসেঞ্জার উঠে যাবে। খানায় কাবা উঠবে সেদিন। কাবা কিয়ামতের আগের নিশানা হলো কাবা ভেঙে দেওয়া হবে। মুসনাদে আহমদে হাদিস এসেছে কাবা ভেঙে দেওয়া হবে, হজ বন্ধ হয়ে যাবে। তবে সেদিন কাবা উঠবে নববধূর মতো সেজে গুজে। যারা কাবার হজ করেছে, তওয়াফ করেছে, সব কাবার গেলাপ ধরে ঝুলে থাকবে সবাই। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মসজিদগুলোকে বগি বানাবেন, মাদ্রাসাগুলোকে বগি বানাবেন। এক মসজিদের সঙ্গে আর একটা মসজিদ, এক মাদ্রাসার সঙ্গে আর একটা মাদ্রাসা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ এবারে কাবাকে বলবে, ও কাবা, এই 15,000 বছরের রাস্তা পার করিয়ে জান্নাতুল ফেরদাউসে প্যাসেঞ্জার গুলো নামিয়ে দে। চোখের পলকের ভিতরে ওই 15,000 বছরের পথ অতিক্রম করে মসজিদ আর মাদ্রাসা প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তবে ধ্বংস হয়ে যাবে। ওই দিনেই কাজে লাগবে। হুজুর আপনাদের কাছে মসজিদ সম্পর্কে বলেছিলেন, আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন। আগামী দিনেও যত পারেন মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করবেন।
আল্লাহ আসমানি জমিনি বালা দূর করে দেবেন একবার দান করলে। as-sadaqatu tasuddu 70 বাবাম মিনাশ শাররি, একবার যদি দান করে 70টা মুসিবতের দরজা আল্লাহ বন্ধ করে দেন। করোনা বলেন, ওমিক্রন বলেন, যত ভাইরাস আর রোগ বলেন, এই রকম 70টা মুসিবতের দরজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন, চিরতরে বন্ধ করে দেবেন। জি, তবে যদি কেউ মনে করেন, আমি চাইবো না, বলবো না আপনাদের কাছে, কারণ শুধু হুজুর কেবলা বলে গিয়েছিলেন, কেউ যদি মনে করেন দোয়ার আগে, এখন কিয়াম হবে, দোয়ার আগে কেউ যদি মনে করেন 1000, 2000, 5000, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন, জি, তাহলে দিয়েছেন সবাই পেরে অনেকে। যদি কেউ থাকেন, আমি গুনাহগার বলছি, আল্লাহর রাস্তায় আসবেন, তবে আগে নবী পাকের শানে একটু কিয়াম করে নেই, সবাই একটু আগে আগে চলে আসবেন। বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও একটু ভিতরে ঢুকে যাবেন, আল্লাহর রাস্তায় বলছি, সবাই ঢুকে যাবেন। আসুন নবী পাকের শানে আগে একটু সালাম পড়ে নেই, তারপরে কথা। ইয়া নবী সালাম, আগে আসুন, সবাই আগে আসুন। আগে আসুন, আগে আসুন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাইন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন, जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे, रब सल्ली मअला कहे रहे थे, बादाब यूं कहे रहे थे। नबी सलामुन, या रसूल सलामुन, সকলে একটু লাইন দিয়ে দিয়ে বসবেন, তাবারুক দেওয়া হবে, লাইন দিয়ে বসলে তাড়াতাড়ি দেওয়া হবে, সুবিধা হবে। সকলকে বলছি মাঝখানে একটু হালকা ফাঁকা রেখে লাইন দিয়ে দিয়ে বসে যান সবাই। হ্যাঁ, আপনারা একটু আগের দিকে সরে আসুন দরকার হলে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला। সামনের কাতারগুলো ফাঁকা আছে, আপনারা সামনেরগুলো ভরে দেন, তাহলে পিছনে একটু খালি হয়ে যাবে। যার সামনে খালি আছে তিনি একটু আগে আসবেন, লাইনটা সোজা করে বসবেন। আসুন, তাবারুক দেওয়া হবে এই ফাঁকে। যারা একদম শরীক হননি,